Hello. হ্যালো অল, চলে এসছি আজকে লাইভ 6/6 রিচুয়াল নিয়ে। ও মা, এদিকে কি জুম হয়? হ্যাঁ, ওকে। হ্যালো অল, ওকে, সবাই জয়েন করে ফেলো। চলে এসছি আজকে লাইভ 6/6 পোর্টাল, মানে 6/6 পোর্টাল, 6th of জুন পোর্টাল নিয়ে। এই পোর্টালটা লাভ রিলেশনশিপের জন্য ভীষণ ভালো। অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো, নতুন কিছু বলার নেই, সবাই আজকাল সব কিছু জানে। তো চলে এসছি আজকে সেই লাইভ নিয়ে। একটু লেট হলো বিকজ অফ ওকে, একটু লেট হলো। তার কারণ হচ্ছে যে আজকে আমি একটু কাজে ফেসে গেছিলাম, কিছু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে তারপর আমি আসতে পারলাম। ওকে, তাই সবাই জয়েন করে যাও। আর প্লিজ তোমরা সবাই একটা জিনিস করবে, সেটা হচ্ছে যে তোমরা শেয়ার করবে, হ্যাশট্যাগ দেবে, রিয়্যাক্ট করবে। যারা নতুন দেখবে তারা আমায় ফলো করে নেবে, ঠিক আছে? তো লাইভ রিচুয়াল নিয়ে আমি চলে এসেছি, জয়েন করো সবাই। ওকে, ফার্স্ট অফ অল হ্যালো, হাই সবাইকে। ওকে, আমি প্রথমেই সবাইকে বলে দিই, প্রসেস একটু লেন্দি থাকবে, সবাই এখানে থাকবে। তারাই ক্লেম করতে পারবে যারা কিন্তু এই হিলিং সেশনের মধ্যে প্রপারলি থাকবে, তাদের এই হিলিংটা কিন্তু কাজ করবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাভ হিলিং হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাম টু মি ক্যান্ডেল। ব্লকেজেস যাদের রয়েছে, যাদের রিলেশনশিপ ঠিক হচ্ছে না, যাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর প্রবলেম রয়েছে, সকলের জন্য, ম্যারেজ লাইফে প্রবলেম রয়েছে, সকলের জন্য এটা কাজ করবে। ওকে, কি করতে হবে ক্লেম করার জন্য? প্রথম কথা, যারা আমাকে নতুন দেখছো, ফলো করতে হবে। দ্বিতীয় হচ্ছে লাইফটাকে শেয়ার করতে হবে, আর দুটো বন্ধুকে ট্যাগ করে দিতে হবে, হ্যাশট্যাগ লিখে দিতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে তো চলে এসছি। হ্যালো, গুড ইভিনিং। উইল স্টার্ট দ্য হিলিং। হিন্দি, বেঙ্গলি দুটোতেই হিলিং চলবে। প্রসেস লেন্দি আছে, সবাইকে থাকতে হবে। 6/6 এই হিলিং যারা বাড়িতে বসে নিচ্ছ, জাস্ট তোমাদের একটাই কাজ করতে হবে, ভিডিওটাকে লাইক, প্রচুর প্রচুর রিয়াক্ট দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ এভরিওয়ান, হ্যাশট্যাগ লিখে সাথে সাথে এভরিওয়ান দেবে, দেখবে একটা ব্লু মতন হয়ে যাবে। তার সাথে সাথে শেয়ার করে দিতে হবে। যেই তোমরা হ্যাশট্যাগ এভরিওয়ান দেবে, শেয়ার করে দেবে, দেখবে সবার কাছে পৌঁছচ্ছে। ওকে, আর তার সাথে সাথে শেয়ারের ট্যাগ চলে আসবে, আই ক্লেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই জয়েন করো, ঝটপট ঝটপট করে সবাই জয়েন করো। কিন্তু এই সুযোগ তোমাদের এখনো পর্যন্ত ফেসবুকে কেউ দেবে না, যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ আই থিঙ্ক যে তোমাদের জন্য ভাবাটা, তোমাদের জন্য করাটা উচিত, রাইট? আমার ফলোয়ার্সদের জন্য,
যারা আমাকে এত এত ফলো করো, এত লাইক করো, এত আমাকে মেসেজ করো যে দিদি লাইভে আসছো না কেন, লাইভ রিচুয়াল এনেছি। জাস্ট ভাবলাম হ্যালো হ্যালো সুপর্ণা, হ্যালো এভরিওয়ান, নয়না হ্যালো, সকলকে হ্যালো, প্রচুর প্রচুর ভালোবাসা সবাইকে। প্রিপারেশন কিছু করতে হয়, তার আগে আমি তোমাদের ক্লেন্সিংও করবো, বাট আমি ক্যান্ডেলটার আগে ক্লেন্সিং করি। এটা হচ্ছে আমার অরা ক্লেন্সিং স্প্রে, ইউ ক্যান সি দ্যাট। এই স্প্রেটা কী কী কাজ করে, এটা ক্রিস্টাল, বডি, বাড়ির এনার্জি সব জায়গা ক্লেন্সিং করে। ওকে, তো এটাকে আমি ক্যান্ডেলটাকে দেখে নাও, এই হচ্ছে ক্যান্ডেল, এটাকে বলে হ্যাঁ লাভ ডিভাইন ক্যান্ডেল, ঠিক আছে। এটা রিউনিয়নের জন্যে, ব্লক সিচুয়েশনের জন্যে, কমিটমেন্ট ইস্যুর জন্যে, এভরিথিং। তোমাদের কিভাবে মেসেজ ক্লেম করতে হবে সেটাও লিখে দেবো। ওকে, জয়েন করো সবাই, রিয়াক্ট করো সবাই, অ্যান্ড শেয়ার করো সবাই। ওকে, সবাই জয়েন করো। हेलो हेलो वर्गेश, हेलो वर्गेश, कौशनी दास हेलो हेलो, हाय सबको मेरे तरफ से। आज मैं आप सबके साथ लाइव लेके आई हूँ जहाँ पर मैं हीलिंग करने वाली हूँ, जहाँ आपके रिलेशनशिप हील होने वाली है। ये हीलिंग बहुत ही ज़बरदस्त है। मैं प्रियंका श्रीवास्तव हूँ, एस्ट्रोलॉजर हूँ, स्पिरिचुअल हीलर हूँ, कोच हूँ, उसी के साथ साथ मैं स्पेल कास्टिंग, वूडू एंड वूडू प्रैक्टिशनर भी हूँ। आज से नहीं, इस मॉडलिटी पर काम मैं 8 साल से कर रही हूँ और यही मेरे लिए सब कुछ है। तो आज आप सबके साथ लेके आ गई हूँ ये हीलिंग। तो ফার্স্ট আমি করব তোমাদের ক্লেন্সিং। যতজন দেখছো শেয়ার করো, সবাই শেয়ার করো, হ্যাশট্যাগ দাও, ট্যাগ করো ফ্রেন্ডসদের। ওকে, আমি আমার বেডরুমে রয়েছি বিকজ অফ এখন অফিসে বসা যাচ্ছে না, আমার অফিসের এসি প্রবলেমেটিক। সো আমি এখানে রয়েছি, যেখানে আমি আমার বেডরুমে কাজ করছি, সেজন্য তোমরা একটু মেসি দেখবে আমার ব্যাকগ্রাউন্ড। তো তার জন্য প্লিজ সরি, কিছু মাইন্ড করো না। সবাইকে একটা জিনিস বলবো যে কোনো জিনিসের জন্য, জব কে লিয়ে ভি আপ কর সকতে হো, জবের জন্য যে কোনো জিনিসের দেখো, প্রেয়ার শুধু এটা না যে রিলেশনশিপের করছি, যে 6 পোর্টাল তোমরা সবাই জানো এটার কত মাহাত্ম্য। আর এইটা আমি করছি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা আমার ফলোয়ারের জন্য, যারা আমাকে এত ডেডিকেটেডলি ফলো করে। আমি পোস্ট রেগুলার না করা সত্ত্বেও আমাকে এত ভালোবাসা দাও তোমরা, যার জন্যে আজকে আমি সব সময় তোমাদের কথা চিন্তা করে এই হিলিংটাকে আমি নিয়ে এসেছি। রিলেশনশিপ, মানি, যে কোনো জিনিস নিয়ে তোমরা হিলিংটাকে নিতে পারো। ওকে, যারা মনে করছো সিঙ্গেল আছো, ওকে, যদি লাইফে কমিটমেন্ট চাইছো, মনে করছো যে কোনো পার্টনার আসুক, তারা নিতে পারবে। যারা শুধুমাত্র নিজেদের জব ক্যারিয়ারের জন্য দেখছো, তারা এখানে দেখো একটা আছে। আচ্ছা দাঁড়াও, ক্যান্ডেলটা রাখি। আজ আমি ক্যান্ডেলের হোল্ডার নিয়ে আসিনি, কি বাজে অবস্থা, বুঝতে পারছো? ক্যান্ডেল হোল্ডার আনতে ভুলে গেছি আমি। ওকে, এটা কেরমভাবে সোজা হয়ে বসলে ভালো হতো, কিন্তু কিছু পাচ্ছি না বসাবার মতন। নো ওয়ারিস, এরমভাবেই থাকুক, কি আর হবে। ঠিক আছে, এখানে একটা মেল ক্যান্ডেল আছে ফিগারিং, একটা হচ্ছে ফিমেল, দেখতে পাচ্ছ ফিগারিং। তো যারা জব ক্যারিয়ারের জন্য করতে চাইছো, তারা তোমাদের এই মেল বা ফিমেলকে তোমরা অরিয়েন্ট করতে পারো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি করব তোমাদের ক্লিনজিং। সবাই জয়েন করো, এইচ এন্ড এভরিওয়ান। সব হয়ে যাবে। আজকের এই হিলিংটাকে অ্যাকসেপ্ট করো, পুরো লাইভে থাকবে যতক্ষণ হিলিং চলবে। সবার সাথে শেয়ার করো, নিজের প্রোফাইলে শেয়ার করো, কমেন্ট করো, হ্যাশট্যাগ করো, রিয়াক্ট করো। ক্লেম করার জন্য এগুলো করতেই হবে এনার্জি। আর আই ক্লেম লেখো, যে ওয়ার্ডগুলো আমি রিপিট করব সেগুলো লিখবে, যেগুলো আমি বলবো সেগুলোকে কমেন্টে লিখবে তোমরা, তবেই কিন্তু এনার্জি ক্লেম হবে। এটা কিন্তু মাথায় থাকে, ঠিক আছে? তো ফার্স্ট আমি চলে যাচ্ছি ক্লেন্সিং এর দিকে, বেশি দেরি করবো না, অনেকটা রাত হয়ে গেছে। আজকে একটু আজকে একটু রাত্রির দিকেই এসেছি আমি, বিকজ অফ সবার ফ্রি টাইম অনুযায়ী আমি এসেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল মেসেজ করে যে দিদি একটুখানি রাত্রির দিকে আসো, তার মধ্যে আমার একটু লেটও হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সব সামলাতে। তারপর আমি প্রত্যেক শনিবার আমি মন্দিরে যাই।
অনেক দূরে মা কালীর কাছে পুজো দিতে যাই, সেজন্য আমার আসতে অনেক লেট হয়ে যায়। আমি সকালবেলা বেরোই 10টার সময়, বাড়ি ফিরি আমি 7টা, 7:30, 8টার সময়, তারপর একটু রেস্ট নিই, দেন আমি যে কাজগুলো থাকে সেগুলো করি, তারপর যে কোনো বাকি কাজ করি। বেশিরভাগ শনিবারে তো আমি কাজগুলো স্কিপই করে দিই। আগে আমি সানডে অফ রাখতাম, এখন আমি স্যাটারডে অফ রেখে দিই, কারণ যেহেতু আমি পুজো দিতে যাই প্রত্যেক স্যাটারডেতে। বাট এখন আজকের দিনে আমি যেহেতু 6/6 পোর্টাল এটা আমি মিস করতে পারবো না, তোমাদের জন্য ভেবে আমি এটা নিয়ে এসেছি। জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, হোয়াট এভার করো, ক্লেম করো। চলো ফার্স্ট অফ অল কি করবো, ফার্স্টে করবো তোমাদের ক্লেন্সিং। চলো কি করবে, এরম ভাবে ক্রাউন চাকরাটা মোবাইলের সামনে রাখবে। ওকে, ক্রাউন চাকরা মোবাইলের সামনে রাখো। তোমাদের সকলের ক্রাউন চাকরা, যেটা ক্লেন্সিং করার মেন এরিয়া, সেখানে আমি ক্লেন্সিং করছি। ওকে, আমি ক্লেন্সিং করছি, এনার্জি হিলিং। আমি আজকে 6 জুন 2026, সবাই লেখো আই অ্যাম ক্লেন্সড অ্যান্ড প্রোটেক্টেড। আমি ক্লিনস বা আমি পুরোপুরি পবিত্র হয়ে গেছি, আমি পবিত্র হয়ে গেছি। যত তোমাদের নেগেটিভ এনার্জিস, নেগেটিভিটি, লেখো আই ক্লেম, সেটাও লিখতে পারো। ক্রাউন চক্র মাথা এইভাবে এগিয়ে নাও, ক্রাউন চক্র হিলিং করছি, ক্লিয়ারেন্স করছি। ক্রাউন চক্র হিল করছি। শেয়ার করো সবাই, রিয়াক্ট করো। ক্রাউন চক্র তোমাদের যত নেগেটিভ এনার্জিস আছে ক্রাউন চক্র থেকে, ओम मणि पद्मे हम, ओम मणि पद्मे हम, ओम मणि पद्मे हम, ओम मणि पद्मे हम, ओम मणि पद्मे हम। क्लेंजिंग, ক্লেন্সিং। যত নেগেটিভ থট আছে ক্লিয়ার করে দাও, যত ব্লকেজেস আছে ক্লিয়ার করে দাও। হে ইউনিভার্স, হে ডিভাইন গাইডেন্স, হে এঞ্জেলস, প্লিজ কাম অ্যান্ড অ্যাসিস্ট মি ইন দিস হিলিং ওয়ার্ক। ক্লিন 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 করো। আই এম ক্লিন, আই এম ক্লিন, আই এম ক্লিন। লেখো, কমেন্ট করো, কমেন্ট করো, আই এম ক্লিন, আই এম ক্লিন, আই এম ক্লিন। ক্লেন্সিং হচ্ছে, ক্লেন্সিং হচ্ছে, প্রপার ক্লেন্সিং, প্রপার ক্লেন্সিং। যতজন এই ভিডিওটা দেখছে, আমি এই মুহূর্তে প্রপার ক্লেন্সিং করছি তাদের মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট, যাতে তাদের অরা ক্লিয়ার হয়, তাদের নেগেটিভিটি রিলিজ হয়, তাদের লাইফ থেকে যত নেগেটিভিটি আছে বেরিয়ে যায়, ব্লকেজেস আছে যত বেরিয়ে যায়। 6/6 পোর্টাল, আমি অ্যাস্ট্রো প্রিয়াঙ্কা শ্রীবাস্তব, আজকে তোমাদের হিলিং, এনার্জাইজিং অ্যান্ড তোমাদের ব্লকেজেস রিমুভ করছি। এই মুহূর্তে আমি তোমাদের ক্লেন্সিং করছি। জয় মা কালী, জয় মা রক্ষাকালী, জয় মা রক্ষাকালী, জয় মা কামাখ্যা, প্লিজ হেল্প। আমি মা কামাখ্যার কাছে যাচ্ছি, আমার 8 তারিখে ট্রেন আছে। যারা যারা পুজো দিতে চাইবে বা যারা যারা আমার সাথে কানেক্ট করতে চাইবে কামাখ্যায়, আমার সাথে দেখা করতে পারো অবশ্যই। বাট আমি এটা বলবো যে আমি ওই সময় খুব ব্যস্ত থাকবো, হয়তো সবার সাথে দেখা করতেও নাও পারি। বাট তোমরা যদি পুজো দিতে চাও, তোমাদের নামে হিলিং করাতে চাও, সেগুলো করতে পারি। আমি আমার ক্লায়েন্টসদের ওখানে কাজ নেব, সেগুলো করব। ক্লিনজিং, ক্লেন্সিং, ক্লেন্সিং। লেখো আই এম ক্লেন্সড, আই এম ক্লেন্সড, আই এম ক্লেন্সড। বাংলায় লেখো আমি পবিত্র হয়ে গেছি, আমি পবিত্র হয়ে গেছি। যত ব্লকেজেস আছে রিলিজ করো, রিলিজ, 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 রিলিজ। তোমরা লাইভ এই রিচুয়াল দেখছো, cleanse energies, cleanse। আচ্ছা, আজকে আমি জেনারেল লাভ রিডিংও করবো আফটার হিলিং। ওকে, তো সবাই রেডি হয়ে যাও। লেখো আই অ্যাম ক্লেন্সড, আই অ্যাম ক্লিন। আমার সমস্ত রকম ক্লেন্সিং হয়ে গেছে, এনার্জি ব্লকেজেস ক্লিয়ার হয়ে গেছে। ওম মণি পদ্মে হাম, ওম মণি পদ্মে হাম, ওম মণি পদ্মে হাম। শেয়ার করো সবার সাথে, শেয়ার করো সবার সাথে। অরা ক্লেন্সিং, অরা বুস্টার। To the name of the Father, Son, Holy Ghost, bless and activate as individual. যারা যারা ক্লেম করবে এই এনার্জিকে, যারা যারা লাইক করবে, শেয়ার করবে, তারা এই এনার্জি ক্লেম করতে পারবে। যারা যারা এখন দেখছো, পরেও দেখছো, যারা যারা এই এনার্জিকে ক্লেম করবে, তাদের জন্যে তোমরা শেয়ার করবে নিজেদের প্রোফাইলেতে,
লাইক রিয়াক্ট করবে, হ্যাশট্যাগ দেবে, কমেন্ট করবে। তোমরা তোমাদের সকলের জন্য এটাকে আমি অ্যাক্টিভেট করলাম। ওকে, সকলের জন্য অ্যাক্টিভেট করছি। কার কি বাধা আছে? নিজেদের পার্টনার যারা রিলেশনশিপে প্রবলেমে আছো, নিজেদের যে ব্লকেজেস আছে সেটা লেখো। এবারে এখানে লিখবে তোমাদের যদি কোনো পার্টনার থাকে যার সাথে তোমাদের রিইউনিয়ন করতে চাইছো, রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, অশান্তি হচ্ছে, সেটা লিখবে। তোমার পার্টনারের নেম লিখবে, বা নেম যদি না লিখতে পারো নেমের ইনিশিয়াল লিখবে। সাপোজ আমার নাম প্রিয়াঙ্কা, তো পি লিখবে, সেরকমই নেমের ইনিশিয়াল লিখবে, নেম লিখবে, জিনিসগুলো ওখানে ক্লিয়ার করবে যে আমি এই পার্সনের সাথে সম্পর্ক ক্লিয়ার করতে চাইছি। যারা জব চাইছো লিখবে যে আমি জব ক্লিয়ার করতে চাইছি, এক্সামের জন্য, বিজনেসের সাকসেসের জন্য লিখবে। ঠিক আছে, চলো লিখতে শুরু করো। ক্লেম করো এনার্জি ক্লেম করো, সবার সাথে শেয়ার করো। ভিউয়ার্স কিন্তু এখনো বাড়েনি, জাস্ট ক্লেম করো। তোমাদের লোকেরা দেখায় যে হুডু স্পেল, হুডু করছি, পাওয়ার হুডু করছি, ডাবল পাওয়ার হুডু করছি, অ্যাকশন পাওয়ার হুডু করছি। আমি তোমাদের বলছি এসব কিচ্ছু হয় না। হুডু একটা ভীষণ বড় প্র্যাকটিস, সবাই করতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার অল্টারে আজকে কাজ করছি না, কারণ এখানে তোমাদের সাথে দেখাও বলে। দ্বিতীয় হচ্ছে যে সব কাজ সবার দ্বারা হয় না, ঠিক আছে? আজকের নয়, 8 বছর ধরে প্র্যাকটিস করছি, নিজের লাইফ চেঞ্জ করেছি। আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আজকে নিজের জায়গা করেছি। নিজের বাড়ি, নিজের ব্যবসা, নিজের রিলেশনশিপ সব হিল করেছি আমি। ক্লায়েন্টসদের করেছি, প্রচুর ক্লায়েন্টসদের। আমি ক্লেম করবো না 10,000, 5,000, 100,000, 1 লাখ, এসব আমি ক্লেম করবো না, কারণ আমি ভীষণ সিলেক্টিভ কাজ নিই। ঠিক আছে, দেখবে যারা ক্লেম করে বসে আছে তারা সারাক্ষণ 10টা করে রিল দিচ্ছে, দরকার নেই আমার। কিছু প্রেয়ার্স আমি এখানে বলছি, যে প্রেয়ার্সগুলো তোমাদের সামনে বলতে পারবো না, কারণ এগুলো খুবই কনফিডেন্সিয়াল প্রেয়ার, সেই জন্য আমি এখানে বলছি। যাদের যে ব্লেসিংস নিতে চাইছো সেগুলো লেখো। ওকে, যারা ফিমেল রয়েছো, যারা মেল রয়েছো, ইন্ডিভিজুয়ালস, তাদের জন্যও। যারা কাপলস রয়েছো, ব্লকেজেস রয়েছে, তাদের জন্যও। হুডু ভীষণ স্যাক্রেড একটা হিলিং, ভীষণ স্যাক্রেড। হুডু আমি শেখাই। যারা শিখতে ইন্টারেস্টেড, কল মি, মেসেজ মি, কল করো না, মেসেজ করো, যে শিখতে ইন্টারেস্টেড। তার সাথে সাথে আমি যাচ্ছি 8 তারিখে, আমি কামাখ্যায় যাচ্ছি। এখন আমি কামাখ্যাতেই থাকবো। যাদের নিজস্ব কাজ, যাদের নিজস্ব মনে করতে পুজো দিতে চাইবে, তারা 501 টাকা করে দিয়ে পুজো নিতে পারো, প্রসাদ পাঠানো হবে। এমনি না, আমি শুধু পুজো নিই না, প্রসাদ পাঠাবো, কামিয়া সিঁদুর পাঠাবো, যেটা তোমাদের লাইফে সাকসেস, গ্রোথ, বিজনেসে সাকসেস, লাইফে সাকসেস, রিলেশনশিপে হিল করতে সাহায্য করবে। এটা নট ম্যাজিক করা আছে এর মধ্যে, দেখে নাও, নটস আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি জানি না, দেখো নটস আছে। ঠিক আছে, নটস রয়েছে, নট ম্যাজিক করা আছে এগুলোতে। ভিজুয়ালাইজ করো তোমাদের লাইফের ব্লকেজেস ক্লিয়ার করে তোমাদের একদম লাইফ স্মুথ হচ্ছে। ভিজুয়ালাইজ করো যারা একে অপরের রিলেশনশিপের মধ্যে আছো, ভিজুয়ালাইজ করো তোমাদের লাভ হিল হচ্ছে, তোমাদের কমিটমেন্ট আসছে। ভিজুয়ালাইজ করো, কমেন্ট করো, শেয়ার করো। ম্যারেজ তাড়াতাড়ি করতে চাইছি, একদম। আমি আর্জেন্ট জব চাইছি, উৎপলা অধিকারী পেয়ে যাবে। ডিভাইনের ওপর ট্রাস্ট রাখো, মা কালীর ওপর ট্রাস্ট রাখো। মা কালী তোমাদের লাইফে সব ব্লকেজেস ক্লিয়ার করে দেবে, বিশ্বাস রাখো শুধু। আমি যতজনকে কালকেই এক ক্লায়েন্ট আমাকে কল করেছিল,
তাকে আমি লাইভেতে বলেছিলাম যে তুমি জব পেয়ে যাবে, সে জব পেয়েও যায়, বাট জবটা যেহেতু তার দূরে হয় সেজন্য সে মানে অনেকটা দূরে তার হোম টাউন থেকে, তার বেবি ছোটো, সেজন্য সে একসেপ্ট করতে পারেনি, বাট হয়ে গেছে। অ্যান্ড আফটার দ্যাট তার একটা আমার প্রতি ট্রাস্ট হয় যে দিদি যদি বলেছে তো হয়ে যাবে, ঠিক আছে? তো সেরমভাবেই তোমাদের ট্রাস্ট রাখতে হবে। আমি যদি বলছি, আমি কোনো ভগবান না, আমি শুধুমাত্র মাধ্যম, ঠিক আছে? তো আমি সবসময় তোমাদের ভালোর জন্য প্রে করব, হয়ে যাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো, আর কে আছে? সুদীপ্ত চৌধুরী লিখেছে সাইমের সাথে রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। সুদীপ্ত তো সীমা, ও সাইমা, সাইম না সীমা, সিয়ামের সাথে, আচ্ছা সিয়ামের সাথে। प्रियंका सिस्टर डेली हाई लाइव नहीं, मैं डेली लाइव नहीं आती हूँ। ओके, কৌশানী দাস, এক লাইনে লেখো বাবু, এক লাইনে লেখো। যার সাথে রিলেশনশিপ ঠিক করতে চাইছো এক লাইনে লেখো। সবাই শেয়ার করো, শেয়ার করো, আমি ততক্ষণ এটাকে রেডি করছি। শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো, রিয়্যাক্ট করো, যত পারবে। আমি কারোর থেকে কোনো টাকা ক্লেম করি না, ঠিক আছে? যখন আমি কাজ করি প্রফেশনালি তখন টাকা ক্লেম করি। লোকেরা বলে টাকা দাও, এই দাও, এই দাও, সুপার থ্যাঙ্কস দাও, হ্যান দাও, সব বাচ্চা বাচ্চা কাজ আমার ভালো লাগে না, ঠিক আছে? এনার্জি হিল হবে, পার্সোনাল এনার্জি হিল হবে, পার্সোনাল এনার্জি হিল, মেল ফিমেল, এটা মেল এনার্জিস, যারা নিজের লাইফের ব্লকেজেস সরাতে চাইছো সকলের জন্য, নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য, ফর এভরিওয়ান। যে হাতে টাওয়াল নিয়ে বসলাম না, আমার এখান থেকে রোজি দেখছে, দেখতে পাবো রোজিকে, এই দেখো রোজিকে, সে হাই টু রোজি। রোজি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মাঝে মধ্যে যে মামা কি করতে থাকে। এক মিনিট, হাতে অয়েল লেগে গেছে বলে না সেটআপটা ঠিক করতে পারছি না। ওকে, জাস্ট এক মিনিট, একটা কল, জাস্ট এক মিনিট, একটা কল ঢুকছে। ও কল কেটে গেছে, বাদ দাও। রিডিং করছি না বাবু, হিলিং করছি। ওটা ইম্পর্টেন্ট না, হিলিংটা ইম্পর্টেন্ট। যে যেটা ভালোবাসে, তোমার ভালোবাসার মানুষকে মনে করো, তোমাদের নিজেদের মনের উইশগুলোকে মনে করো। দেখো আমি পাউডার দিচ্ছি, কমিউনিকেশন, যেটা কমিউনিকেশন, হারমোনি, রিলেশনশিপ, ব্লকেজেস ওপেনিং সব করে। ওকে, ম্যারেজ, যারা ম্যারেজ কমিটমেন্ট করতে চাইছো ম্যারেজের জন্য হার্বস অ্যাড করছি। এই হার্বসগুলো একটা সেটা হার্বস না, এগুলোতে 21 থেকে 25 রকমের হার্বস, কোনোটা 27 রকম হার্বস মিক্স করা থাকে। এই সব হার্বস বাইরে থেকে ইম্পোর্ট হয়, ঠিক আছে? ম্যারেজ কমিটমেন্ট, ম্যারেজের মধ্যে যাদের ইস্যুস চলছে তাদের সকলের জন্য। সবার সাথে শেয়ার করো, হ্যাশট্যাগ দাও, সবার সাথে শেয়ার করো। যারা পার্সোনাল হিলিং সেশন, পার্সোনাল রিডিং সেশন নিতে চাইবে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। চার্জেস আলাদা আলাদা, আগে কনসালটেশন হয়। আচ্ছা, এটা ছিল লাভ, ঠিক আছে? সব রকম হার্বস, ওকে? জামাতেই বুঝতে হবে, আজকে টাওয়াল নিয়ে বসিনি। যারা পার্সোনাল হিলিং, আচ্ছা ও আর একটা ক্যান্ডেল নিয়ে বসেছিলাম, ভুলে গেছি। এটা হচ্ছে ক্যাট, দেখে নাও। এটা তো তোমাদের কাপলস, ইভেন সিঙ্গেল পার্সনরাও এটাকে তোমরা অ্যাক্টিভেট করতে পারবে। এটা হচ্ছে ক্যাট, ক্যাটের কাজ কি বলে দিচ্ছি। ক্যাট ক্যান্ডেল আমি আমার ক্লায়েন্টসদেরও অনেক সময় দেখে দিই, অ্যাট্রাকশন করা, চাহে ওটা ক্লায়েন্ট হোক, চাহে ওটা লাভ হোক, চাহে নতুন অপরচুনিটি হোক। এই ক্যাটের কাজ হচ্ছে অ্যাট্রাকশন নিয়ে আসা। বিশেষ করে তাদের জন্য আমি বলবো খুব ভালো, যারা ম্যারেজ অ্যাট্রাকশন করতে চাইছো। অনেক সময় আমার কাছে আসে যে দিদি অনেক চেষ্টা করছি, বাট বিয়ের জন্য কিচ্ছু রাস্তা খুলছে না। ব্লকেজেস থাকলে রাস্তা খুলবে কি করে, তাই না? কমেন্ট করো, হ্যাশট্যাগ দাও, শেয়ার করো,
ঠিক আছে, শেয়ার করো। বলো আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জিস, কমেন্ট করো আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জিস। পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করছো, কমেন্ট করো। একটু আস্তে আস্তে যাই, তাই নাকি? তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বড্ড বেশি, তোমাদেরও অসুবিধা হয়ে যাবে। আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জিস। তুমি বিউটি অ্যাট্রাক্ট করতে চাইছো, লাভ অ্যাট্রাক্ট করতে চাইছো, মানি, কি অ্যাট্রাক্ট করতে চাইছো লেখো। যেটা অ্যাট্রাক্ট করতে চাইছো সেটাকে লেখো। 6 পোর্টাল আজকের এই পোর্টালে তোমাদের উইশ ম্যানিফেস্ট হবে, এটা মাথায় রাখো। আজকের এই পোর্টালে তোমাদের উইশ ম্যানিফেস্ট হচ্ছে। সবার উইশ ম্যানিফেস্ট হচ্ছে। শুরু করবো 11-11-তে, এখন 11টা বাজতে যায়। লেখো কেউ একজন লিখেছো কি, তনুশ্রী বোধহয়, তনুশ্রী লিখেছো যে আমি জব চাই, আমার হাজবেন্ডের ট্রান্সফার জব হয়ে যাবে। আই অ্যাকসেপ্ট লাভ লিখেছো একজন। সুদীপ্ত লিখেছো শেয়ার ডান, ওকে। আর হচ্ছে আই অ্যাট্রাক্ট লাভ, বিউটি, কমিউনিকেশন, কমিটমেন্ট ফ্রম সাগর পাল, অ্যাকসেপ্টেড। আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি। অ্যানাবেল, বাহ, অ্যানাবেল লিখেছে আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি। অ্যানাবেল তুমি কি করে পজিটিভ এনার্জি চাইছো? যাক, ভালো, নামটা ভালো লাগলো। উৎপলা লিখেছে আমার জব আর রিলেশনশিপ দুটোই চাই। একদম, বলো ইউনিভার্সকে আমি চাই, তবেই পাবে। ইউনিভার্সকে ডিমান্ড করো, ইউনিভার্সকে ডিমান্ড যেটা করবে দেবে। কিন্তু নিজেকে ডেডিকেশন রাখতে হবে কিন্তু, হ্যাঁ, শুধু জব চাই বলে বসে থাকলে হবে না। জবের জন্য ট্রাই করবে আর বলবে যে ইউনিভার্সকে আমার জব চাই, তোমায় এনে দিতে হবে। আজকে এই রিচুয়াল, প্রিয়াঙ্কা ম্যাম, প্রিয়াঙ্কা দিদি, তোমরা যেটাই বলো, বা দিদি ভাই যাই বলো না কেন, ম্যাম বলো, মা বলো, যাই বলো না কেন, যে করছে সেখান থেকে যেন আমার লাইফে আজকে পজিটিভিটি আসে। এই যে সেট আপটা দেখছো, দেখতে খুব অর্ডিনারি। তোমাদের প্রচুর লোকেরা বলবে এই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, হ্যান করে দিচ্ছি। আমি তোমাদের বলছি এটা দেখতে খুব অর্ডিনারি, কিন্তু এর মধ্যে যে পাওয়ারফুল হার্বস রয়েছে, এর মধ্যে যে পাওয়ারফুল এই যে অয়েলটা, যেটা আমার প্রপারলি আমার তৈরি, বুঝতেই পারছো, বটলটা এটা আমি ইউজ করি পার্সোনাল ইউজের জন্য রয়েছে। এই যে ক্লেনজার ইউজ হয়েছে, এই যে আমি এনার্জি, ইন্টেনশন, এত পাওয়ারফুল এনার্জি আমি দিচ্ছি, সবটা কম্বাইন হবে। এটা জোক নয়। যদি কেউ জোক ভাবে নিচ্ছ তাহলে প্লিজ নিও না, দেখো না লাইভ। এটা মা কালী, যে মা কালীকে, যে মা দিব্যপত্তারিণীকে আমি সব সময় ডাকি, তার ফুল, তার চরণের ফুল, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হোক। মেরিগোল্ড ফ্লাওয়ারের একটা বিশেষত্ব আছে, পজিটিভিটি অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাকশনে কাজ করে, এই জন্য আমি মেরিগোল্ড খুব ভালোবাসি। এই একটা ফুল যার মধ্যে কোনো গন্ধ নেই, এই যে মায়ের ঘর থেকে, মায়ের পায়ের কাছ থেকেই মালা নিয়ে আসা, কোনো গন্ধ নেই, কিন্তু কাজ অসাধারণ। ঠিক আছে, নিজেরাও রাখবে, যদি কোনো ঠাকুরের পায়ে চরণে দিয়েছো সেটাকে নিজের পার্সে রেখে দেবে, দেখবে প্রচুর ভালো কাজ হবে। ওকে, চলো। আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি, নিড জব ইন আ স্কুল আর্জেন্টলি। অমৃতা প্রধান, ব্লেসিং, ব্লেসড বি, পাবে তুমি, তুমি জানো। ওকে, ঈশা ঘোষ, আই অ্যাট্রাক্ট পজিটিভ লাইফ পার্টনার, একদম পাবে। শুধু পজিটিভ হলে হবে না, লাইফ পার্টনার আন্ডারস্ট্যান্ডিং হওয়া চাই। পজিটিভিটি ভেবে এমন করে দেবে তোমার লাইফে পজিটিভিটি নিয়ে এসে সে নেগেটিভ হয়ে যাবে। বলো আই অ্যাট্রাক্ট মাই ডিজায়ার লাইফ পার্টনার। সব সময় নিজের যে ইন্টেনশনটা দাও সেটাকে খেয়াল রাখো যে কি বলছো, তোমার ওয়ার্ড কাস্ট স্পেল, তোমার ওয়ার্ডস। তুমি যদি পার্টনার চাইছো তো বলো আমি পার্টনার কেমন চাইছি, আন্ডারস্ট্যান্ডিং হওয়া চাই, তবে সব জায়গায় সে সাথ দেবে তোমার। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড। বলবে হ্যাঁ দেখ পজিটিভ তো আমি আছি, কিন্তু ও তো বোঝেই না। বোঝা দরকার। ম্যারেজ লাইফে শুধুমাত্র মানি, লাভ ইজ নট ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি থিং। ওই জন্য যাতে লেখো যে আমার পার্টনার যাতে আমায় আন্ডারস্ট্যান্ড করে আর সেও যাতে আন্ডারস্ট্যান্ডিং হয়। I need job, good relationship with my husband. কস্তুরি, হ্যাঁ পাবে, নিশ্চয়ই পাবে। ওকে, মৌসুমি লিখেছো দিবাস
দিবস কি আমায় ভালোবাসে? বাবা এখানে হিলিং হচ্ছে, কোনো কোয়েশ্চেন হচ্ছে না। আমি রিডিং করব, তোমাদের কালেকটিভ রিডিং করব, ঠিক আছে? পার্সোনাল না, কালেকটিভ রিডিং করব। ওকে, চলো বলো এবারে। এই একটা স্প্রে দেখে নাও, এই স্প্রেগুলো আমি নিজে তৈরি করি। অ্যাট্রাকশন, বিউটি, লাভ, জব, সাকসেস, হেলথ। নিজেদের যে যে জিনিসগুলো চাই সেগুলোকে লেখো, কি চাইছো ইউনিভার্সকে। শেয়ার করো সবাই, শেয়ার করো। এনার্জি ক্লেম করার জন্য শেয়ার করো, লেখো আমি এনার্জি ক্লেম করছি। এরম রিচুয়াল 11টা 11টায় শুরু করব। 11টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। 11টা 11টায় রিচুয়াল শুরু করব। লেখো আই অ্যাকসেপ্ট পজিটিভ থিংস। লেখো আজকে তোমরা যারা যারা বাড়িতে রিচুয়াল করতে পারছো না, বাইরে আছো, অনেকে আছে পিজিতে থাকে, তাদের রিচুয়াল করতে পারে না, স্মোকের প্রবলেম হয়ে যায়। অনেকে থাকে যে বাড়িতে অনেক লোকজন থাকে, প্রাইভেসি নেই, তারা করতে পারে না। তাদের সকলের জন্য আমি নিজে করছি এই রিচুয়ালস। জাস্ট অ্যাকসেপ্ট ইট। তোমাদের যত নেগেটিভিটি আছে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যা যা অ্যাট্রাক্ট করছো সেগুলো পাবে। আজকে 6 পোর্টাল, 6 পোর্টাল অ্যাকসেপ্ট করার জন্য শেয়ার করে দাও। সবাই ভালোবাসবে। আমি চাই রিয়া ঘোষ দে আগার মতন ভালোবাসে, একদম ভালোবাসবে। অ্যাকসেপ্ট করো, শেয়ার করো, কমেন্ট করো। 11-11-এতে রিচুয়াল শুরু করব। জাস্ট শেয়ার করো। বিউটি, লাভ, লাক্সারি, লাইফ, অ্যাট্রাকশন। আসল ব্যাপার হচ্ছে আমার এখানে স্পেসটা এতটাই ছোট যে আমি প্রপারলি দেখাতে পাচ্ছি না, নাহলে দেখাতাম অনেক কিছু। এ নাও তোমাদের সবাইকে হিলিং দিই। আচ্ছা দাঁড়াও, এই ক্যান্ডেলটা এটা রাখার একটা জায়গা নিয়ে আসিনি না, খুব ভুল করেছি আজকে আমি। তাড়াহুড়ো এত করি না আমি মাঝে মধ্যে। রোজি ঘুমিয়ে পড়েছে, এত আওয়াজের মধ্যেও বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে গো, আমার সোনা বাচ্চাটা। এরম সোনা বাচ্চা আর কোথাও পাবে না গো। আমার রোজি খুব অসুস্থ ছিল কিছুদিন, এত অসুস্থ ছিল যে ও সেলাইন পর্যন্ত চলেছে। কিন্তু আমার বলছি না, আমার অ্যানসেস্টার, আমার স্পিরিট গাইডরা সবসময় আমার সাথে আছে। অনেকে চেয়েছে আমার ডাউনফল, কিন্তু আজকে তাও আমি প্রচুর অসুস্থ ছিলাম, তারপরেও তোমাদের সাথে আজই আছি। আর সেটা তোমাদেরই হয়তো চাওয়া। আজকে আমি এই মুহূর্তে তোমাদের সকল উইশ যাতে ম্যানিফেস্ট হয় সেটার আমি হিলিং করছি। বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। আজকে শনিবার, আজকের দিনটা এত পাওয়ারফুল, যে দিনে তোমরা যা ম্যানিফেস্ট করবে সেটাই হবে। নেগেটিভ ওয়ার্ড বলবে না। আজকে অনেক সময় আমাদের মুখ থেকে হয়তো রাগে অভিমানের নেগেটিভ ওয়ার্ড বেরিয়েছে, আমি জানি না কতটা হবে কতটা হবে না, কিন্তু আমি একটাই কথা বলবো যে আর বলবে না। যদি মাথায় আছে যে আজকে কি দিন, তাহলে আর নেগেটিভ কথা আজকে বলবে না। আজকের প্রচুর পাওয়ার হাই। যেটা চাইছো সেটাকে লেখো। কি চাইছো জীবনে? প্রপার্টি চাইছো, লাভ চাইছো, অ্যাটেনশন চাইছো, লেখো। 11টা বাজে আর 11টা মিনিট, সাথে থাকো সবাই, লাইভটাকে দেখো। মৌসুমী দেব লিখেছে, আই অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লাইফ পার্টনার ইন মাই লাইফ। খুব ভালো, পাবে। একদম ভালো করে কমেন্ট করো যেটা তোমরা চাইছো। কি চাইছো? লাভ চাইছো, হেলথ চাইছো, কি চাইছো? দেখো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। রিলেশনশিপ, অ্যাট্রাকশন। অ্যাট্রাকশনটা কিসের অ্যাট্রাকশন? মানি, লাভ, ওয়েলথ, হেলথ, বিউটি, এভরিথিং, এভরিথিং। প্রত্যেকটা জিনিস তোমরা পাবে, প্রত্যেকটা জিনিস তোমরা পাবে। বিউটিফুল এনার্জিস চারিদিকে। শেয়ার করো সবাই, হ্যাশট্যাগ দাও, লাভ রিয়াক্ট দাও, সবাই পাবে। তোমরা যা যা চাইছো সব পাবে। চলো তোমাদের একটু চাকরাস হিলিং করে দিই। ততক্ষণে হয়ে যাবে 11টা 1 বাজে 10 মিনিটে চাকরাস হিলিং হয়ে যাবে।
আমি তোমাদের সাথে রেইকি হিলিং শেয়ার করছি, রেইকি হিলিং শেয়ার করছি। অ্যাকসেপ্ট করো, লিখবে অ্যাকসেপ্টেড। যা যা তোমাদের উইশ আছে যাতে সে সব উইশ কমপ্লিট হয়। তোমাদের যা যা উইশ আছে তাতে যেন সেই উইশ কমপ্লিট হয়। বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। তোমাদের অরা ক্লেন্সিং করছি, অরা ক্লেন্সিং করছি। দেখো তোমরা এনার্জি ফিল করতে পারবে। মাইন্ডটাকে রিল্যাক্স করো, জাস্ট রিল্যাক্স। মাথা থেকে যত স্ট্রেস আছে বার করে দাও, জাস্ট রিল্যাক্স করো। আর শুধুমাত্র তোমরা কি করবে, ফোনটা হাতে নিয়ে রিয়্যাক্ট করতে থাকবে। ওকে, লাইক লাভ রিয়্যাক্ট করতে থাকবে। অ্যাকসেপ্ট করো এই এনার্জি। তোমার ফ্যামিলি সকলের জন্য এই এনার্জি আমি সেন্ড করছি। অনেক বড় সিম্বল সেন্ড করছি যেটা তোমাদের পুরো মাইন্ড, বডি, এনার্জি ক্লেন্সিং করবে। ক্লেন্স দ্য এনার্জি। লাইভ হিলিং করছি তোমাদের সকলের সাথে, লাইভ হিলিং। ক্লেন্স দ্য এনার্জি। অরা ক্লিন করো সবাই, যাদের যাদের নজর লেগে যায়, নেগেটিভিটি খুব ফিল হয়, প্রচুর ডুয়ালিটি মনে হয়, এই হিলিংটা লাইভ দেখছো তখনও আর রিপিটেড যখন দেখবে তখনও তোমাদের হেল্প করবে। এই ভিডিওগুলো বেশি দিন থাকবে না, কারণ এগুলো 30 দিনের মধ্যে লাইভ ডিলিট হয়ে যায়। সেই জন্যে আমি অনেক সময় 24 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ডিলিট করে দিই। বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এনার্জিস মেন্টাল পিসের জন্যে, মাইন্ড সেট আপ ঠিক রাখার জন্য। হাই এনার্জিস, হাই এনার্জিস। এখানে অনেকজন রয়েছে যারা আজকে এই মুহূর্তে, কিছু লোক রয়েছে যারা ট্রাস্ট করতে পারছে না যেটা কি হচ্ছে, কিছু জন রয়েছে যারা বিশ্বাস তো রয়েছে কিন্তু খুব মনোবল হারিয়ে ফেলেছ, আর কিছু জন রয়েছে ভাবছো সব কিছু ছেড়ে চলে যাই। আমাকে লেখো যদি তোমাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করে। আমি এখানে ফিল করতে পেরেছি কিছু মানুষ খুব ডাউটফুলি দেখছো তোমরা যে এটা কি হচ্ছে, আদৌ এটা হচ্ছে কিনা, আর এসব কি। কিছু মানুষ ভীষণ ভীষণ কষ্ট পেয়েছো, প্রচণ্ড মনের মধ্যে ডিস্টারবেন্স রয়েছে। এখন প্লিজ কেউ আমায় কল করো না হিলিংয়ের সময়। আর কিছু কিছু লোকজন রয়েছে যারা এখনো পর্যন্ত মনে করছো সব ছেড়ে চলে গেলে তোমরা ভালো হয়। ম্যাম এটা নিতে নিতে মাথাটা ব্যথা করছে আর বডিটা হঠাৎ ঠান্ডা লাগলো। হ্যাঁ, এটা হবে হিলিংয়ের, এটা ইম্প্যাক্ট। তোমার যে হিলিং হচ্ছে এতেই তুমি বুঝতে পারবে মাথা যন্ত্রণা কেন হচ্ছে, প্রচুর স্ট্রেস আছে তোমার মাথার মধ্যে। বডি হঠাৎ করে ঠান্ডা গরম হওয়া নর্মাল, টিংলিং ফিলিং হওয়া, মনে হয় আশেপাশে কেউ হওয়া, এরম এনার্জি খুব সম্ভব, নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। খুব জল টেস্টা পাবে আজকে হিলিংয়ের পরে। এই হিলিং ভীষণ পাওয়ারফুল। আমার হচ্ছে একদম হবে, প্রচুর হবে, ফিল করো, জল টেস্টা পাবে, হিলিং নিতে নিতে জল টেস্টা পাবে। যত মেন্টাল আনক্লিয়ারিটি আছে সরে যা, মেন্টালি পিস পাও, ঠান্ডা, মাথার মধ্যে শান্তি অনুভব ফিল করতে পারবে। তোমার বডি আস্তে আস্তে যেন মনে হচ্ছে হেভি হয়ে যাচ্ছে, যেন বডিটা ছেড়ে দিয়েছে মনে হবে। তোমার মাথাটা কিরম যেন হচ্ছে, তোমার বডিটা কিরম যেন হচ্ছে, তোমার ঘুম ঘুম পাবে, হাই উঠবে। এটা খুব নর্মাল, হিলিংয়ের সময় এগুলো খুব নর্মাল। একদম মেন্টাল পিস হবে, যেটা চাইছো, মানসিক শান্তি, শারীরিক সুস্থতা। লর্ড বুদ্ধা, মাদার কুইনিয়ান, মা রক্ষাকালী হিলিং সেন্ড করো। যতজন এই ভিডিওটার সাথে লাইভ আছে তাদের লাইভ হিলিং করো, যাতে তারা
যে জিনিসগুলোর সাথে প্রচণ্ড পরিমাণ লড়াই করছে, সেই লড়াই তাদের শেষ হয় এবং তারা সেই লড়াইতে জয়ী হয়। দেখো এনার্জি ফিল করবে। ঠান্ডা লাগছে, হ্যাঁ লাগবে, হ্যাঁ ঘুম পাবে। এনার্জি ব্লকস, ঘুম পাওয়া কেন, এনার্জি ঠিক নেই। যে বলি 7 চাকরা অ্যালাইনমেন্ট খুব দরকার, ক্লেন্সিং। অনেকের এনার্জি খুব ক্লাটার, কেউ ঝগড়া হয়েছে আজকে সারাদিনের মধ্যে, খুব মন খারাপ হয়েছে কারোর, ফিল করতে পারছি, কেউ খুব কষ্ট পাচ্ছে আজকে। এখন হিলিংটা নেওয়ার সময় হয়তো তো কারোর চোখে জল এসে গেছে। আমি জানি না তুমি কে বা তোমরা কারা, আমি এইটুকুই বলবো তোমাদের মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা, কেন আমার চোখে জল এসে যাচ্ছে। হিলিং আমি যখন করছি আমি ফিল করতে পারি যে তোমাদের মনের মধ্যে কারোর ক্ষোভ দেখো, ইউ ক্যান সি দ্যাট আমার চোখ ভারী হয়ে গেছে। আমি ফিল করতে পারছি তোমাদের চোখে কারোর জল আসছে, খুব কষ্ট হচ্ছে এই হিলিংটা নেওয়ার সময়। তোমরা হয়তো মনের মধ্যে অনেক কিছু ফিল করছো। আমি তোমাদের হার্ট চক্রাকে হিল করার জন্য আগে আমি হিলিং সেন্ড করছি। হার্ট চক্রা আমাদের চেস্টের মাঝখানে থাকে, গ্রিন কালারের। আর কিছুক্ষণ সময় আছে, তার মধ্যে আমি হিলিংটা কমপ্লিট করবো তোমাদের। তারপর 11টা থেকে এটা চালাবো। কষ্ট পেও না, আমি এটাই বলবো যে ভগবান সবসময় সব কিছু দেখছে, ভেবে নেবে এটা তোমাদের এক্সাম। ভগবানের পরীক্ষায় যদি তোমরা পাস করে যাও সব ঠিক হবে। জাস্ট মন থেকে ভয় পেও না, তোমাদের কেউ জাজ করবে না। তোমাদের মনে যদি হচ্ছে যে আমি এখানে কমেন্ট করব, আমাকে লোকে দেখবে, লোকে ভাববে, কেউ জাজ করবে না। এখানে সবাই তোমরা সমান, সবাই তোমরা, মেয়েরা আছো আমার বোনেরা, ছেলেরা আছো আমার ভাইয়েরা, সবাই তোমরা সমান। এখানে তোমাদের কেউ জাজ করবে না। তোমরা যদি একে অপরের সাথ না দাও কেউ দেবে না। আমাদের আশেপাশের লোকেরা খুব মিন। হবে, বিশ্বাস রাখতে হবে, ঠিক হবে। মনে অনেকে বিশ্বাস পাবে আজকে, তোমরা আজকে একটা পিসফুলি ঘুমোতে পারবে। কেউ এখানে তোমাদের জাজ করবে না। তোমার যদি মনে হয় যে কেউ আমাকে বলবে যে বাবা এইরকম লিখছে, এরকম লিখছে, এরকম হয়েছে, কেউ কিচ্ছু বলবে না। জল পড়ছে, তুমি ম্যাজিশিয়ান। বুঝতে পারছি তোমাদের কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট আছে ভেতরে চাপা। কষ্টগুলো রিমুভ করো। যতক্ষণ না কষ্ট থেকে বেরোবে ততক্ষণ এই এনার্জি তোমাদের খুব ঘিরে থাকবে। লর্ড বুদ্ধা, এই কষ্ট থেকে মুক্তি দাও, এই সাফারিং থেকে মুক্তি দাও। যত পাস্ট কর্মার জন্য যে কষ্ট পাচ্ছে সেগুলো থেকে মুক্তি দাও। আজকে যারা এই ভিডিওতে তোমরা আমার সাথে লাইভ আছো, তাদের লাইফে অনেক কিছু তোমরা দেখে এসছো, ভালো মন্দ সব রকম। আমার গায়ে কাটা দিচ্ছে, দেবে কাটা দেবে, গা ঝমঝম করবে, মাথা ভারী ফিল হতে পারে, বডির এনার্জি হিট বা ঠান্ডা হতে পারে, এটা খুব নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই এনার্জি হাত সেন্সেশন করবে, পায়ে ঝিনঝিন করবে, এই এনার্জি ভীষণ অ্যাক্টিভ। হেভি লাগছে চেস্টটা, বাট মেন্টাল পিস আসছে। হ্যাঁ চেস্টের মধ্যে এনার্জিস আছে, চলো রিমুভ করছি। যত মনের মধ্যে চাপা দুঃখ আছো, খুব দুঃখ পাচ্ছ, কেউ হাত যন্ত্রণা করছে, এনার্জি যখন সেন্ট করি ফিল করতে পারি। ফোর্থ হুইল, স্যাক্রেড এনার্জিস, স্কাই এনার্জি, আমি সেন্ট করছি সেই সমস্ত নেগেটিভিটি এনার্জিস। ক্লিয়ার 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 ক্লিয়ার। 11টা হতে যায়, 11টা হতে যায়। জাস্ট রিল্যাক্স, মনের মধ্যে তোমাদের উইশগুলোকে রাখো। এনার্জি আমি ক্লেন্স করে দিয়েছি অলরেডি। 11টা হতে যায়। আজকে হবে সুপর্ণা, আজকে হবে। আমার কথা মিলে নিও, আর কালকে আমাকে একটা ফিডব্যাক দেবে যে প্রিয়াঙ্কা দি বলেছে যে ঘুম হবে, আজকে ঘুম হবে। 11টা 11 নিজেদের প্রেয়ার বলো মনে মনে। 11 ফার্স্ট জ্বালাচ্ছি অ্যাট্রাকশনের জন্যে। 11 নিজেদের প্রেয়ার বলো, বলো যে আমি প্রত্যেকটা জিনিসের জন্য রেডি ইউনিভার্স।
ভালো জন্যে আমি রেডি। আমার লাইফে অনেক কিছু আমি সহ্য করেছি, এবারে আমি শুধুমাত্র ভালো এনার্জি পেতে চাই। ভালোবাসা, জব, সাকসেস, অপরচুনিটি, বলো বলো আমি রেডি। ইউনিভার্সকে জানাও, একসাথে প্রেয়ার যত করবে তত বেশি প্রেয়ার পৌঁছবে। বলো ইউনিভার্সকে যে রেডি তোমরা গুড থিং এর জন্য, ভালোবাসার জন্য, কমিটমেন্টের জন্য, রিলেশনশিপের জন্য, হিলিং এর জন্য। বলো আমরা রেডি। এখন টাইপ না করলে হবে, এখন শুধু বলো, শুধু বলো ইউনিভার্সকে তোমরা রেডি। তোমরা রেডি আছো ভালো জিনিসের জন্যে, রিলেশনশিপের জন্যে, বিউটির জন্যে। যারা যে যে জিনিস নিয়ে কষ্ট পাচ্ছ সেই কষ্ট তোমাদের রিমুভ হয়ে গেছে। আজকে তোমাদের মন হালকা লাগবে, এটা আমার গ্যারেন্টি। না হলে আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে, কোনো গ্রুপে, যেখানে ইচ্ছা আমার জন্য রিভিউ দিতে পারো, ঠিক আছে? ওপেন, খারাপ ভালো যা ফিল করবে দেবে, আমার কোনো মাইন্ড নেই। আমি মনে করি না, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। যতজন এখানে দেখছো লাইভ, তাদের লাইফে রিলেশনশিপ, তাদের জব, ক্যারিয়ার, গুড হেলথ অ্যাট্রাক্ট করছে। যত ব্লকেজেস আছে তাদের লাইফ থেকে রিলিজ হয়ে গেছে। লেখো আই এম রেডি টু অ্যাকসেপ্ট। লেখো আই এম রেডি টু অ্যাকসেপ্ট। দেখো হালকা করে তুলছি, যেহেতু একটু উঁচু করে রাখলে ভালো হতো, মাঝে মধ্যে কি হয় না। আই এম রেডি। তোমাদের পার্সনসরা, তোমাদের রিলেশনশিপ, তোমাদের বিশেষ করে যারা মেয়ে রয়েছে এখানে, ফিমেল যারা দেখছো, তাদের লাইফে রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম হয়েছে আর হচ্ছেও। সেটা শুধু বাবা মা, শুধুমাত্র লাভার নয়, পার্টনারের সাথে না, নিজের ফ্যামিলির সাথেও হচ্ছে। তোমরা চাইছো, তোমরা প্রচন্ড পরিমাণে ভেঙে আছো কিন্তু স্টেডি হয়ে দাঁড়িয়ে আছো। ভেতর থেকে তোমরা পুরোপুরি ভেঙে গেছো কিন্তু স্টেডি হয়ে আছো। তোমাদের পার্টনারের প্রতি প্রচুর এক্সপেকটেশন আছে কিন্তু পার্টনার সেই এক্সপেকটেশনে দাঁড়াতে পারছে না, যার জন্য আজকে তোমরা ভেতর থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছ। তোমাদের পার্টনাররা বুঝবে, সেই এনার্জি আজকে আমি দেব। পার্টনারকে বুঝতে হবে, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং পার্টনারকে হতে হবে, বাড়ির লোককে হতে হবে, অপরচুনিটি আনতে হবে। তোমরা যে জিনিসগুলোর জন্য কার্ভ করছো সেগুলো আসবে। লেখো আই এম রেডি। আমি এখান থেকে একটুখানি ভিডিওটা দেখি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না বলে, এখন যেহেতু ক্যান্ডেলটা জ্বলছে ওদিকটা দেখতে পাচ্ছি না। লেখো আমি রেডি। তোমাদের লাইফ চেঞ্জ হবেই আজকে এই হিলিং এতে, তোমাদের লাইফ চেঞ্জ হবে। কি চাইছো তোমরা লেখো। लिखिए रेडी हो। मोनिका सिंह ने लिखा है मैं भी रेडी हूँ। हाँ लिखो आई एम रेडी। आप रेडी हो हर चीज के लिए, हर पॉजिटिव चीज के लिए। हर चीज मतलब नेगेटिव भी आ सकता है, इसलिए रेडी। আমি রেডি আছি পজিটিভ জিনিসের জন্য, আমার লাইফের পজিটিভ চেঞ্জের জন্য। আমি অ্যাকসেপ্ট করছি পজিটিভ এনার্জিজ, আমি অ্যাকসেপ্ট করছি আমার ডিজায়ার লাভ, আমি অ্যাকসেপ্ট করছি আমার ভালোবাসার মানুষকে। আমি ডিজায়ার করছি বা আমি কমান্ড করছি ইউনিভার্সকে যে আমার পার্টনার আমাকে বিয়ে করছে, আমার পার্টনার আমায় বিয়ে করছে। একদম কুহেলি, বেবি অ্যাট্রাক্ট করছো, পার্টনার আর তোমার মধ্যে বেবি অ্যাট্রাক্ট করছো, বেবি অ্যাট্রাক্ট হবে, তোমার বেবি আসবে, তুমি ব্লেসড হবে বেবি নিয়ে। আর সেটা তুমি অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নিউজ পাবে, আমি বলে দিচ্ছি। আমাকে পরে কমেন্টে জানিও যে দিদি তুমি বলেছো। অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রেডি রেডি রেডি। লেখো আমার রিলেশনশিপ হিল হয়ে গেছে, আমার বডি হিল হয়ে গেছে, আমার বডি হিল হয়ে গেছে, রিলেশনশিপ হিল হয়ে গেছে। তোমাদের প্রত্যেকটা পার্সনের যা যা প্রবলেম আছে সেগুলো হিল হচ্ছে। एक्सेप्ट करो एनर्जी। लिखो आई एक्सेप्ट, आई एक्सेप्ट, आई एक्सेप्ट। लिखो 11 11 11 11 अगेन
প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স, কমিটমেন্ট। যারা মেয়েরা এখানে দেখছো, প্রচুর প্রচুর কানেকশন ফিল করছো। ছেলেরাও অনেক দিক থেকে হয়তো পার্টনারের সাথে কোথাও কোথাও তোমাদের মনে হচ্ছে, যারা মেল দেখছে বিশেষ করে, তাদের মনে হচ্ছে যে আমি আমার পার্টনারের সাথে আছি ঠিকই, বাট সামহাও আমার পার্টনারের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আমার পার্টনারের সাথে আমি যেতে চাইছি, বাট কোথাও না কোথাও আমি ব্লকেজ ফেস করছি। বলো ব্লকেজ সরে গেছে। 1111 লেখো, অ্যাকসেপ্ট করো এনার্জিকে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। Love energies, positive energies, attraction, beauty, love, baby, health, everything, job, সব আসবে। তোমাদের রাস্তায় আছে। তোমাদের পার্টনার তোমাদের প্রতি আন্ডারস্ট্যান্ডিং হতে শুরু করবে। তোমাদের পার্টনার নিজেদের ভুল বুঝতে পারবে। 6 পোর্টাল আজকে তোমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস আসবে। হুডু স্পেল, এটা নর্মাল স্পেল না। তোমাদের প্রিয়াঙ্কা দি কোনো নর্মাল স্পেল করছে না, এটা হুডু স্পেল দিচ্ছি। সব চলে যাবে, শারীরিক সমস্যা চলে যাবে, শারীরিক সমস্যা চলে যাবে। ইউনিভার্সকে বলো, এই আগুনটার দিকে লক্ষ্য করো আর বলো যে আমার যা প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে গিয়ে আমার ডিজায়ার কমপ্লিট হচ্ছে। মনে মনে বলো আর 111 কমেন্ট করো। মনে মনে বলো, 111 কমেন্ট করো। আন্ডারস্ট্যান্ডিং হও। কিছু কিছু ছেলেরা চেষ্টা তো করছে, কিন্তু কিছু করে উঠতে পারছে না। এনার্জি হাই দেখো, এনার্জি শুধু দেখো। ঠিক আছে, আমি এসি অফ করলাম। ঠিক আছে, এসির হাওয়া আর আসবে না। এবার দেখো এনার্জি, দেখো এনার্জিস, দেখো প্রচুর হাই এনার্জি। তোমাদের উইশ ম্যানিফেস্ট হচ্ছে ইউনিভার্সের কাছে। এটার কিন্তু অতটা হাই দেখতে পাচ্ছ না, কেন বলো তো? তোমাদের ডিজায়ার যেটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। এটা তো অ্যাট্রাকশন করছে শুধুমাত্র, কিন্তু তোমাদের ডিজায়ার দেখা যাচ্ছে এটার মধ্যে। দেখো এর এনার্জি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি একটু তুলে দেখাচ্ছি। মনে মনে বলো, দেখো এনার্জি, দেখো কোনো পাখা নয়। দেখো পাখা অফ আছে, দেখতেই পাচ্ছ। এসি অফ করে দিয়েছি তোমাদের সামনে। এনার্জি, তোমাদের মনের ডিজায়ার ফুলফিলমেন্ট। কমেন্ট করো, কমেন্ট করো 111, 1111 কমেন্ট করো, উইশ করো। অ্যাট্রাক্ট পজিটিভিটি। তোমাদের উইশ কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি। যে উইশ তোমরা একটু তারা, একটু ক্যান্ডেলটাকে একটু সরিয়ে দিই। যে উইশ ম্যানিফেস্ট করছো সব তাড়াতাড়ি তোমাদের ফুলফিল হবে। যতজন এটা দেখছো দেখবে, তোমাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে। তোমাদের লাইফ থেকে যত নেগেটিভিটি আছে রিলিজ হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা উইশ ফুলফিলমেন্ট হবে। তোমরা রেডি, তোমাদের পার্টনাররা রেডি, সেটা কনসিভিং হোক। তোমরা অনেক মন খুলে দিয়েছো সবার জন্য, প্রচুর প্রচুর, বাট সামহাও তোমরা এখনো রেজাল্ট পাওনি, আর কোথাও না কোথাও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছো। ফ্রাস্ট্রেশন বন্ধ করো, ইউনিভার্সকে সারেন্ডার করো, সারেন্ডার করে দাও নিজেদের প্রবলেম, সারেন্ডার করে দাও। লেখো, আমি সারেন্ডার করছি। আমি আমার প্রবলেম, আমার কষ্ট, দুঃখ, আমি সব সারেন্ডার করছি। সারেন্ডার করে দাও। বলো, আমার কষ্ট দুঃখ আমি সারেন্ডার করছি। আমার লাইফের যত প্রবলেম আছে আমি সারেন্ডার করছি।
সব ইউনিভার্স তোমাদের সলভ করে দেবে। আজকে 6 জুন 2026 তোমরা এই হিলিং করছো। এটা 666 এনার্জিস। কেন 6 2026? ওটা 8 হয়, বাট আমি 6টাকে ধরলাম। মেল্ট হবে তোমাদের পার্টনাররা, মেল্ট হবে, বলবে যে সরি, বলবে যে লেটস মুভ, লেটস সব কিছু জিনিসগুলো ঠিক করি আমরা। যারা হাজব্যান্ডরা আছে বুঝছে না, পার্টনাররা আছে বুঝছে না, বিয়ের জন্য বলছে না, তাদের জন্য হবে। আমি আমার যে ক্লায়েন্টসদের হিলিং চলছে তাদের জন্য কাজ করছি। আর দিয়ে নাম আছে যে ক্লায়েন্ট, তার কাজ চলছে। পি দিয়ে নাম, ক্লায়েন্টের কাজ চলছে। এস দিয়ে নাম, ক্লায়েন্টের কাজ চলছে। এ দিয়ে নাম, ক্লায়েন্টের কাজ চলছে। বি দিয়ে নাম, ক্লায়েন্টের কাজ চলছে। আর একটা এস আছে, আমি এখানে তাদের নাম বলবো না, শুধু নামের ইনিশিয়ালস বলছি। আর একটা এস, তার কাজ চলছে, যার সাথে আমার ডেলি কথা হয় প্রায়। সবার জন্যে করছি, ক্লায়েন্টসদের জন্য করছি, আমার ফলোয়ার্সদের জন্য করছি, আমার ভিউয়ার্সদের জন্য করছি। তোমাদের লাইফে প্রত্যেকটা জিনিস ভালো হবে এবারে। আজকে থেকে 3 মাস পর তোমরা মিলিয়ে নিও যে তোমাদের লাইফে কি চেঞ্জ এসছে। কিন্তু চেঞ্জটাকে চেঞ্জের মতো, এরকম না যে আমি আজ ম্যানিফেস্ট করলাম কালই আমার ঠিক হয়ে যাবে, না। 3 মাস রোজ ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। আমি করেছি তো আমার নাম নিয়েও বলবে। আমাকে গ্র্যাটিটিউড জানাও না জানাও, শুধু আমাকে তোমাদের ভালো প্রেয়ার্সে রেখো, যে দিদির যাতে ভালো হয়, এইটুকু বলো আমার জন্যে, আর কিছু চাই না। একদম সারেন্ডার করে দাও, প্রবলেম সারেন্ডার করছি একদম। রিদিমা, যা কষ্ট আছে, দুঃখ কষ্ট, শারীরিক অসুস্থ, সব সারেন্ডার করো। এঞ্জেলস, ইউনিভার্সের পাওয়ার, আমার অ্যানসেস্টার সবাই ঠিক করবে। মা রক্ষাকালী রয়েছে, সবার সব কিছু ঠিক করবে। দেখো এখানে এখানে এসে ফুলকাগুলো পড়েছে, বেরিয়ে এসে সারেন্ডার ছিটকে যাচ্ছে এনার্জি। আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার বাড়ি ঘর একটু মেসি আছে, প্লিজ কিছু মাইন্ড করো না। দেখো ফুলকা ছুটকে ছিটকে এসছে, আউচ। যত ফুলকাগুলো ছিটকে ছিটকে বেরিয়ে এসছে, দেখো তোমাদের হিলিং। এখন কি ফিল হতে পারে ম্যাম বলো তো? এখন ফিল হবে রিল্যাক্সেশন ফিল হবে। মনে হবে মনটা হালকা হয়ে গেছে, মনে হচ্ছে মনটা হালকা হয়ে গেছে। তোমরা খুব রিল্যাক্স ফিল করবে। হয়তো হিলিং চলাকালীন তোমাদের চোখে জলও আসবে, গায়ে কাঁটা দেবে, কষ্ট হবে একটু। তারপর আস্তে আস্তে তোমার বডিটা মনে হবে একদম লাইট হয়ে গেছে, মনে হবে তোমার মাথাটা খালি হয়ে গেছে, মনে হবে ডিভাইন তোমার সাথে রয়েছে। দেখো এনার্জি, দেখো এনার্জি, দেখো। বলো আমার সব প্রবলেম সারেন্ডার করছি ইউনিভার্সকে। একদম কি মনে হচ্ছে বলো? মনে হচ্ছে না যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে তোমাদের সাথে? আমি তো এপারে বসে আছি লাইভের, কি করে তোমাদের না চিনি, কোনোদিন দেখিনি। অনেকে তোমরা আমাকে দেখো রাস্তাঘাটে কোথাও বা কোথাও মলেতে, বলে তখন তোমরা আমায় বলো যে দিদি তোমায় দেখেছি। দেখতে পেলে এসে কথা বলবে, আমারও ভালো লাগবে, আমিও জানতে পারবো যে হ্যাঁ কতজন আমি পুজো দিতে গেছি যেখানে, সেখানে দেখে চিনতে পেরেছে। একদম সারেন্ডার করে দাও, ফিল করবে তোমাদের যত প্রবলেম আছে সলভ হয়ে যাচ্ছে। দেখো বডি লাইট লাগছে, হ্যাঁ কিছু বেরিয়ে যাচ্ছে, একদম ঠিক উৎপলা, কিছু বেরিয়ে যাচ্ছে। বডি রিল্যাক্স, বডি ঠান্ডা, তোমাদের নাম করে করা হচ্ছে। আমি কোনো কাউর এটা ওটা করে দেখাচ্ছি না, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি যে কি হচ্ছে, তোমরা নিজেরা ফিল করতে পারছো। সকল সমস্যার সমাধান হবে, ব্যাস বিশ্বাস রাখো, ইউনিভার্সের এনার্জির কাছে বিশ্বাস রাখো, সব প্রবলেম সলভ হবে তোমাদের। জয় মা রক্ষাকালী, জয় মা রক্ষাকালী। বডি ছেড়ে দেবে,
একদম দেখো, আর ঠিক ভালো হবে। বুকটা চাপ ধরে যাচ্ছে, আস্তে আস্তে রিলিজ করো। আমি একটা জিনিস দেখাচ্ছি, ওটা করো, দাঁড়াও, কারণ তোমাদের প্রচুর চাপা ইমোশন আছে বুকের মধ্যে। একটা মিনিট হোল্ড করো, ওখানটা একটা ইয়ে দিতে হবে, নাহলে। এবার একটু কাছে নিয়ে এসে দেখো। আচ্ছা, দেখতে পাচ্ছ তো তোমরা সকলে? ওকে, এক্সকিউজ মি। বুকের ভেতরে যদি কষ্ট হচ্ছে, ঠিক চেস্টের মাঝখানে 4টে আঙুল দিয়ে হালকা হালকা ট্যাপ করো, রিলিজ, রিলিজ করো এনার্জি, রিলিজ করো এনার্জি, রিলিজ করো। বুকটা থেকে কেমন একটা হচ্ছে, হ্যাঁ হবে, রিলিজ করো। এনার্জি প্রচুর চেপে আছে, বলো রিলিজ করছি, সারেন্ডার করছি, দুঃখ কষ্ট বের করে দিচ্ছি, বলো। নিজের ঠিক চেস্টের মাঝখানে হাত দিয়ে 4টে হালকা হালকা, খুব জোরে ঠুকবে না, রিলিজ করো। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে রিলিজ ফিল করবে, কয়েক সেকেন্ডের মধ্যে রিল্যাক্স ফিল করবে। বিএফ ব্লক করেছে, বিএফ খুলে দেবে। বিএফ এর নাম নাও আর বলো আমায় খুলে দাও, আমায় কমপ্লিটলি ব্লকেজ খুলে বের করে আমার সাথে কথা বলতে এসো। এই হিলিং চলে, দেখো দেখো শুধু, ওকে দেখো এনার্জি দেখো। আগেই আমি এদিকে নিয়ে চলে এলাম, কিচ্ছু করার নেই, এনার্জি দেখো। বুকটাকে যেরকম ভাবে দেখালাম সেভাবে ট্যাপ করো আর বলো রিলিজ, রিলিজ হয়ে যাবে, ঠিক ভার নেমে যাবে। অঞ্জলি, এই লাইভ হিলিং, আরো হিলিং দেব, এইটা শুধু হিলিং নয়, আরো হিলিং দেব যাতে তোমাদের এনার্জি ক্লিয়ার হয়। হ্যাঁ, বুকের মধ্যে রিদিমা প্রচুর ব্লকেজ আছে, প্রচুর টেনশন দুঃখ প্রচুর আছে। সুমনা, অবশ্যই তোমার বিয়ে ফিরবে। বলো থার্ড পার্সন আমার লাইফ থেকে দূরে চলে গেছে, একদম ছুঁড়ে ফেলে দিয়েছো, একদম আমাদের লাইফ থেকে দূরে চলে যাও। আর বলো আমার পার্টনার আমার কাছে ফিরে এসেছে, নাম নাও মনে মনে আর বলো আমার কাছে তুমি ফিরে এসছো, ক্লেম করো এনার্জিকে আর বলো ফিরে এসেছো তুমি আমার কাছে, তোমায় আসতেই হবে। এনার্জিকে দেখো, দেখো এই এনার্জি, তোমাদের এনার্জি দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে এই এনার্জি জ্বলছে। রিল্যাক্স করে যাও, রিল্যাক্স, বুকটাকে হালকা হালকা করে ট্যাপ করতে থাকো, রিল্যাক্স হয়ে যাবে। তোমাদের মনের ভেতরে যে কষ্ট আছে সব বেরিয়ে যাবে। আমি হিলিং দিচ্ছি তোমাদের, আমি টেনে বার করছি, একটু দাঁড়াও, আবার আমাকে একটু ফ্রন্ট করতে হবে। হাত ব্যথা করছে, হাতটা ছেড়ে দাও এবারে, তাহলে আর করো না। যদি হাত ব্যথা করছে এবার ছেড়ে দাও, জাস্ট লাইফটাকে দেখো, একটা জায়গায় দাঁড় করাও, এবার দেখো। আমি যে এখন হিলিংটা দিতে যাচ্ছি, আচ্ছা একটু এটা সরাচ্ছি হালকা করে, হ্যাঁ তাহলে তোমরা আমাকে দেখতে পাবে প্রপারলি। আমার ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, খুব মেসি, সময় পাই না আমি সময় পাই না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো আমার এসি এতক্ষণ চলছে না, এবারে আমি তোমাদের সামনে এসি অন করছি, ঠিক আছে। জাস্ট এসি অন করলাম, এইটা তোমাদের এনার্জি, আমার এনার্জি না। এই ঘরটা পুরো প্যাকড আপ, এসি চলছে জানো, পুরো প্যাকড আপ, তার মধ্যে এই এনার্জি ফিল করতে পারছো। অনেক সময় ব্রেড ফেটে যায়, আমার এটাই চিন্তা যে আমার টেবিলে না ফেটে যায় ফট করে। তো যাই হোক, আমি এসিটা চালিয়ে দিয়েছি আবার, ঠিক আছে। ওকে, তোমাদের সাথে এনার্জি কানেক্ট করছি আমি, আর যে হিলিংটা আমি এখন করবো সেটা তোমাদের যে বুকের মধ্যে যে চাপটা আছে সেটাকে রিলিজ করব, ঠিক আছে। অ্যাকসেপ্ট করো। যতজন এখানে যাদের বুকের মধ্যে ভার ফিল হচ্ছে তাদের এনার্জি আমি ইউনিভার্সে টেনে ফেলে দিচ্ছি। মনে হবে একটা কিছু টানছে কেউ, একটা দড়ির মতন, মনে হবে একটা দড়ির মতন কেউ টানছে, ফিল হবে এনার্জিস আছে, অনেক এনার্জিস আছে। টাইট, এরকম টাইট হয়ে আছো,
বের করো এনার্জিসকে। ফিল হবে, দেখো যে যেন মনে হচ্ছে কেউ তোমার বুকের মধ্যে থেকে একটা দড়ি এরম এরম ঘুরিয়ে ঘুরিয়ে বার করছে, ফিল করতে পারবে। Energy heal, cleanse, 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 cleanse. Heart chakra cleanse, cleanse heart chakra, removing negative energies. Black tourmaline use করছি, removing black tourmaline energy, removing energies with black tourmaline. Powerful negativity releasing crystal. দেখো বুকের মধ্যে থেকে একটা পাথর সরে গেল মনে হচ্ছে, যেন শান্তি, শান্তি অনুভব করবে, শান্তি অনুভব করবে, প্রত্যেকজন শান্তি অনুভব করবে জীবনে। যত যা ছিল ঝড়ঝামটা সব কাটিয়ে দিয়ে শান্তি অনুভব করছো তুমি, শান্তি। লাইভ তোমাদের দেখাচ্ছি, কোনো রেকর্ডেড নয়, কিছু নয়, লাইভ, লাইভ হিলিং করছি তোমাদের। তোমরাও বলতে পারবে যে দিদি লাইভ হিলিং এ দেখাচ্ছে, এতদিন রেকর্ড, আমি অনেক সময় লাইভ হিলিং দিয়েছি। রিল্যাক্স। নাও এবার ডিপ ব্রিথ ইন করো, নাক দিয়ে নিঃশ্বাস নাও, পেট ভরে, মুখ দিয়ে নিঃশ্বাস বের করো। নাক দিয়ে নিঃশ্বাস নাও আর মুখ দিয়ে বার করো। আগেইন নাক দিয়ে মাঝখান থেকে বেরোচ্ছে মনে হচ্ছে একদম। দিদি আমার বিয়ে হচ্ছে না, প্লিজ বলো আমার বিয়েটা কবে হবে। সামনের বছরে, এবছরের লাস্ট থেকেই যোগ খুলবে, এবছরের লাস্ট থেকেই যোগ খুলবে, সামনের বছরে বিয়ে হয়ে যাবে। কমেন্ট করে যাবে তারপর কোনো ভিডিওতে, লাইভেতে, যে দিদি তুমি বলেছিলে, লিখে রেখে দাও। আর এগুলো একটু সরাই, আগুনের ব্যাপার। রিল্যাক্স, শান্তি, শান্তি, রিল্যাক্স হয়ে যাও এনার্জিস, জাস্ট ক্লিয়ার দ্য এনার্জিস। শান্তি হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। শান্তি দাও সকলকে, মনের শান্তি দাও, কম করো তোমাদের তেজ, শুধু নেগেটিভিটিগুলো পুড়িয়ে দাও, সকলকে শান্তি দাও। আমার হাজবেন্ডের জীবন থেকে থার্ড পার্টি রিমুভ করে দাও দিদি, আমারটা একটু বলো। প্রিয়াঙ্কা দাস, প্রিয়াঙ্কা দাসের হাজবেন্ডের লাইফ থেকে, প্রিয়াঙ্কা দাস আর ওর হাজবেন্ডের লাইফ থেকে থার্ড পার্টি রিমুভ করো, থার্ড পার্টি রিমুভ করো। প্রিয়াঙ্কা লেখো আই অ্যাকসেপ্টেড, রিমুভ থার্ড পার্টি। দুজনের মধ্যে লাভ, কমিটমেন্ট, ভালোবাসা নিয়ে এসো, দুজনের মধ্যে লাভ, কমিটমেন্ট, ভালোবাসা নিয়ে এসো। সো বি ইট, সো বি ইট। থ্যাংক ইউ সো মাচ দিদি, গ্ল্যাম আপ, ওয়েলকাম। মুন্নি গোস্বামী, দিদি আমাদের রিলেশনশিপটা কি রিইউনিয়ন হবে? মুন্নি, আমি তোমার জন্য হিলিং করছি যাতে তোমাদের দুজনকার রিলেশনশিপ, পার্টনারের নাম নাও 3 বার, ক্লেম করো এনার্জি, শেয়ার করো। হ্যান্ড tingling, yes, hand will tingling. You can feel the energies around your body, mind. You can feel warmness, you can feel cold, and you may feel that your body is getting heavy or lighter. This is very normal, don't panic about it. It's very normal because when the healing goes into your body, mind and aura, it makes some different small difference. সো এটা তোমাদের বডিতে, মনের মধ্যে এনার্জিসগুলো এনার্জি ফিল করতে পারবে। ওকে, চলো নেক্সট, নেক্সট কার আছে বলো তো? রাজীব দেবনাথের ডিভোর্সের জন্য তাড়াতাড়ি হয়ে যায়, একদম একদম। ব্লেসিংস, ব্লেসিংস, ডি 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 ব্লেসিংস তোমার জন্যে।
শুধু ওটা বাদ দাও, শুধু তুমি বলো তোমার কাছে অ্যাট্রাক্ট হোক, ডিভোর্স বাদ দাও, এখন বলো তুমি তোমার কাছে অ্যাট্রাকশন আসুক। দীপান্বিতা বিশ্বাসের কাছে অ্যাট্রাকশন, দীপান্বিতা বিশ্বাসের জন্য অ্যাট্রাকশন। দিদি আমার বেবি হবে কবে? রিদিমা বেবি হবে, ক্লেম করো এনার্জি, বেবির এনার্জি, কনসিভিং এনার্জি রিদিমার জন্য, রিদিমা পালের জন্য। ম্যাম পুরোটাই দারুণ ছিল, আমি পুরোটাই ফিল করতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্যে। ওয়েলকাম উৎপলা, উৎপলার জন্যে পজিটিভ এনার্জিস। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, কবে বিয়ে ঠিক হবে, খুব টেনশনে আছি। সুদীপ্তা তোমার ম্যারেজের জন্য, রিমুভিং ম্যারেজ ব্লকেজেস, ম্যারেজ ব্লকেজেস রিলিজ করছি। সুদীপ্তা মাহাতো, নিজের নাম বলো 3 বার মনে মনে, ডেট অফ বার্থ রিপিট করো নিজের মনে মনে, আর বলো যে আমার বিয়ের যত ব্লকেজেস আছে কেটে গেছে। কারোর ঘাড়ে ব্যথা আছে এখানে, স্পন্ডালাইসিসের পেন, আই ক্যান ফিল দ্যাট, কারোর তো আছে, আর সে খুব পরিমাণ মানে ডিপ্রেশনেও আছে একদম। মুন্নি গোস্বামী আমাদের রিলেশনটি ইউনিয়ন হবে, হয়ে যাবে। সুমিত কি লিগাল ম্যারেজ করবে? মৌসুমী দেব, দেখো আজকে এখন কোয়েশ্চেন নয়, জাস্ট কমেন্ট করো যে দিদি এটার জন্য হিলিং করে দাও আমাকে, আমি হিল করব, কোনো প্রশ্ন নয়, শুধু বলো দিদি আমার এই জায়গাটার জন্য হিল করে দাও, আমি হিল করছি, তোমাদের পার্সোনাল হিল করছি, ঠিক আছে? রাজকুমার দাসের লাইফ থেকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, যাচ্ছে একদম। উৎপলা অধিকারী রিমুভ। সাধন ঘোষ, রিয়া ঘোষ দে রিউনিয়ন। সুমিত কি লিগাল ম্যারেজ করবে? ওহো বাবু, লেখো যে লিগাল ম্যারেজের জন্য তোমার আমি করে দিচ্ছি হিলিং। কি নাম আছে? মৌসুমী দেব। যাদের যাদের হিলিং আমি নাম নিয়ে করছি, নিজেদের নাম নেবে, পার্টনারের নাম নেবে, বা যে সিচুয়েশনটা আছে, নিজের জন্য বলছো তো নিজের নাম 3 বার নেবে, পার্টনারের সাথে বলছো তো পার্টনারের 3 বার নাম নেবে, ডেট অফ বার্থ বলবে, মনে মনে রিপিট করবে, আর বলবে যে আমার প্রবলেম সলভ হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে, থ্যাংক ইউ দিদি লিখবে, আর তোমরা একেবারে পজিটিভ মনে অ্যাকসেপ্ট করবে, কোনো ডাউট রেখে না, কিন্তু কাজ হবে না, ঠিক আছে? চলো। সুমনা ইসলাম দিদি আমার জন্য প্রে করো যেন বিএফ ব্যাক করে লাইফে, বিএফ এর নাম নাও 3 বার, সবাই শেয়ার করে দাও, আমি কিন্তু বলে দিলাম সবাই শেয়ার করে দাও। নিড লাভ, শুভেচ্ছা ব্যানার্জি দে, লাভ শুভেচ্ছা ব্যানার্জি দে, লাভ এর এনার্জি দিলাম, লাভ 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 রিসিভ করো। কস্তুরী মুখার্জি, জবটা পাইনি, তাড়াতাড়ি হাজবেন্ডের সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যায়, জবটা পাওনি তো, জব পেয়ে যাও যাতে। কস্তুরী মুখার্জি, জব, বড় হিলিং দিলাম ফিনান্সিয়াল, সাথে হাজবেন্ডের সাথে রিউনিয়ন, লাভ, নাম নাও হাজবেন্ডের 3 বার, যে রিউনিয়ন হয়ে গেছে হাজবেন্ডের সাথে, হাজবেন্ড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। অঞ্জলি মাহাতো, আপনার কি আর্তনের কি রিউনিয়ন হবে? বাবু বুঝতে পারলাম না, একটুখানি নামটা ঠিক করে লেখো। খুব খুব পজিটিভ ফিল করছি। অমৃতা প্রধান, থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ সো মাচ। দিশা দাস আর শুভজিৎ দাসের রিউনিয়ন চাই, দিশা দাস আর শুভজিৎ দাসের জন্য রিউনিয়ন, হার্ট চক্রাতে হিল দিলাম, রিউনিয়ন অ্যাকসেপ্ট করো। রিয়ানা দিদি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে খুব ঝামেলা হয়, আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন অ্যাকসেপ্ট করো। অঞ্জলি রিউনিয়ন, উৎপলা রিউনিয়ন, শায়নী মুখার্জি লাভ ম্যারেজ। বাবা কোয়েশ্চেন নয় অনলি হিলিং, আজকে কোনো কোয়েশ্চেন নয়, শুধু হিলিং চাও।
আমার সুদীপ্তা লিখেছে আমার ফার্স্ট থেকে ঘাড়ে ব্যথা করছে। একদম অফিসিয়াল সমস্যা, কি নাম? আমিন হীরা, আল আমিন হীরা। অফিসিয়াল সমস্যা অ্যাকসেপ্ট করো। দিদি আমার ম্যানেজারের বিজনেসের জন্য হিলিং করে দাও। ওকে, গ্ল্যাম আপ তোমার জন্যে, তোমার ম্যানেজারের জন্য, বিজনেসের জন্য। সেন্ট সেন্ট সেন্ট। সুমিতের সাথে লিগাল ম্যারেজ, হিল। শিল্পী চ্যাটার্জি, অর্ণায়ক ব্যানার্জির সাথে শিল্পী চ্যাটার্জির ফিউচার বিয়ে হয়ে যায় জানো, হিল হিল। সায়নী মুখার্জি, ম্যারেজের জায়গা, হিল। আর্থিক সমস্যা রিদিমা, দূরে হয়ে যা। কি লেখো বলো তো? পজিটিভ জিনিস, নট নেগেটিভ জিনিস লেখো। আর্থিক আমি আই এম ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্ট, টাকা আমার কাছে ভরে ভরে আসছে, সেই হিলিং দাও। বুঝেছো? আমার ভালোবাসার মানুষ আমাকে বিয়ে করে নিয়েছে, সেই হিলিং দাও, লেখো। ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জাস্ট ট্রাস্ট করো ইউনিভার্সকে। গ্র্যাটিটিউড, ওয়েলকাম, খুব ভালো থেকো। মুন রয়, আমার টাকা আটকে আছে। টাকা আটকে আছে, যার কাছ থেকে টাকা আটকে আছে তার নাম বলো, মনে মনে তার নাম নাও, হিলিং দিচ্ছি তোমাকে, টাকা পেরিয়ে আসবে। অ্যাকসেপ্ট করো, 3 বার কমেন্ট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর টাকা আটকে গেছে যেটা, সেটা বলবে যে এই টাকাটা আমি পেয়ে গেছি। রেগুলার ইউনিভার্সকে জানাবে 11 টাইমে টাকাটা আমি এই পার্সনের থেকে পেয়ে গেছি, পেয়ে যাবে। একদম টাকা ভরে ভরে আসছে, একদম পজিটিভ পজিটিভ, একদম। রিয়া ঘোষ আনব্লক করে দিয়েছি। যারা নতুন দিচ্ছ আবার দাও। দেবদূত মুখার্জি আমাকে আনব্লক করে দিয়েছে। লিপসিন্স ভাইব, আনব্লকেড এনার্জিস। ওকে, একদম একদম হয়ে যাবে, চাপ নিও না। চলো, সবাইকেই মোটামুটি বলে দিয়েছি, নতুন কিছু নেই। আমি আর্জেন্টলি জব পেয়ে গেছি, সেই হিলিং দাও। একদম, তোমার তো এমনি জাম্বালা হিলিং হয়ে গেছে, চাপ নেই, তুমি পাবেই। মাথায় এটাই রাখো যে পাবো। শ্রী চ্যাটার্জি, রাহুল যেন দীপশিকার সঙ্গে 2 দিনের মধ্যে নিজের থেকে কন্ট্যাক্ট করে দেখা করে, এই যা কোথায় গেল, দেখা করতে চায়। রাহুল দীপশিকার সাথে দেখা করছে, রাহুল দীপশিকার সাথে দেখা করছে। ডিভাইন ইউনিভার্স হেল্প করো, এঞ্জেলস, আর্কএঞ্জেল, অ্যানসেস্টার্স। মুন রয়, আমার আটকে থাকা টাকা পেয়ে গেছি। একদম। পাইলস, আই এম ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স। একদম, ফিনান্সিয়াল হিলিং। ওকে, যে যা উইশ করছে সেই উইশগুলো as soon as possible manifest হয়, as soon as manifest হয়, as soon as manifest। এবারে সবার কাছে শুধু একটা রিকোয়েস্ট আমি তোমাদের করব। শিল্পী চ্যাটার্জি জব পেয়ে গেছে, পেয়ে যাবে, চাপ নিও না।
এটা মাথায় রাখবে যে আমি যে হিলিং করছি ওটাকে যদি পজিটিভভাবে সত্যি মনে খোলা মনে তোমরা নিচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমাদের কাজগুলো হবে। এইটুকু মাথায় রাখবে। তোমাদের প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা ম্যাম, তোমাদের দিদি কখনো এমন কাজ করবে না যেতে তোমাদের সাকসেস হয় না। এটা দেখো জেনারেল হিলিং, এটা মাথায় রাখবে। সবার নাম করেই করেছি। প্রত্যেকটা জিনিস ইম্প্যাক্ট করতে মানে আসার হতে সময় লাগে, এটা মাথায় রাখবে। কারোর কার্মা, কারোর পজিটিভ নেগেটিভ সব রকম থাকে, সব হবে। শান্তি রাখো, শান্তি, ঠিক আছে? শুধু বিশ্বাস রাখবে, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের সকলের জন্য, হাজবেন্ডটা সবসময় পজিটিভ হয়, একদম একদম সব হবে পজিটিভ, শুধু পজিটিভ। এবার থেকে নিজেদের বলার ধরন চেঞ্জ করো, ঠিক আছে? বলার ধরন মানে এরকম খারাপভাবে নিও না আমাকে, যেন আবার বলছে দিদি বলার ধরন চেঞ্জ করতে। বলার ধরন চেঞ্জ করার মানে হচ্ছে সবসময় পজিটিভভাবে বলবে। এই যেটা বললাম যে আমি পেয়ে গেছি, জব পেয়ে গেছি, আমার হাজবেন্ডের সাথে আমার ঠিক আছে, থার্ড পার্টি আছে, রিমুভ হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে এসছে, আমার পার্টনার আমার কাছে ফিরে এসছে, সে আমাকে শুধু ভালোবাসে। পজিটিভ অ্যাফার্মেশন ওয়ার্ক করে, কারণ ওয়ার্ড কাস্ট স্পেল, এক্সকিউজ মি, আমরা যে ওয়ার্ড বলি সেগুলো স্পেলের মতন কাজ করে। যত নেগেটিভ বলবে তত নেগেটিভ হবে, ঠিক আছে? বিউটি অ্যান্ড অ্যাট্রাকশন করছি, একদম একদম। বিউটি, বিউটি তো ইম্পর্টেন্ট। বিউটি, ওয়েলথ, হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সব থেকে বেশি হেলথ। হেলথ খারাপ থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। বিউটি, ওয়েলথ, ওয়েলথ, হেলথ আর ওয়েলথ এলে পর বিউটি এমনিই চলে আসবে। আর তার জন্য একটা তোমাদের খুব ভালো হিলিংয়ের নাম্বার দিচ্ছি, যেটা বিউটি, হেলথ, ওয়েলথ, ফিনান্সিয়াল সব দিক থেকে হেল্প করবে। এই হিলিং নাম্বারটা আজকে আমি তোমাদের এখানে এনার্জাইজ করে দিচ্ছি। রেগুলার চ্যান্ট করো, রেগুলার যত পারবে তত। আমাকে 1 সপ্তাহ 7 দিন, আজকে থেকে 6 তারিখ থেকে 12 তারিখ 13 তারিখের মধ্যে আমাকে জানাবে যে তোমাদের লাইফে কি চেঞ্জ হয়েছে। জানাবে কিন্তু আমাকে, নয় তোমরা এখানে আমাকে ট্যাগ করে লিখবে, ঠিক আছে, যে দিদি, বা কোনো একটা ভিডিওর নিচে ট্যাগ করে লিখবে যে দিদি এটা চেঞ্জ হয়েছে। 368 জুপিটার, ভেনাস, স্যাটার্নের নাম্বার 368। এটা একটা ভীষণ পাওয়ারফুল হিলিং কোড, যেটা যত চ্যান্ট করবে তত চেঞ্জ হবে। লিখে রাখবে লাল কালি দিয়ে হাতে, বা হাতে রিস্টে লিখবে, আর নাহলে এই জায়গাটায় লিখবে, ঠিক আছে? এই জায়গাটা বা রিস্টে এখানটা 368 চ্যান্ট করো। একটা নতুন জার্নাল কেনো, সাদা কালারের একটা খাতা, একটা পেন লাল, ওটা দিয়ে আর কিচ্ছু হবে না, শুধু পজিটিভ জিনিস লেখা হবে। রেগুলার লেখো, যে ভগবানকে ডাকো তার নাম লেখো। আমি তো রাধে রাধে লিখি, হরে কৃষ্ণা লিখি, জয় মা কালী লিখি, কারণ যাদের আমি ডাকি তাদেরই লিখি। তারপর নিজের 368 লেখো, ডেইলি 108 বার লেখো, ভগবানের নাম 108 বার লেখো, তার সাথে 368 লেখো। দেখো কেমন চেঞ্জ আসে, করে দেখো। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা জেনারেল রিডিং দিচ্ছি। 6 জুন 2000, একটা কার্ড পড়ে উড়ে চলে গেল, ওরে বাবা রে বাবা, দাঁড়াও কার্ডটাকে তুলি। ঘরদোর আমার খুব মেসি, সময় পাই না আমি, ঠিক আছে? চলো, আজকে তোমরা যারা যারা এই লাইভ হিলিং নিয়েছো, হিলিং দেখেছো, বা পরবর্তীকালেও যারা দেখবে, তাদের জেনারেল কালেকটিভ এনার্জি রিডিং করছি। সব রকম বিষয়তেই রিডিং করব, ঠিক আছে? রিডিং করব তোমাদের ফার্স্ট হচ্ছে হেলথ নিয়ে। কেমন থাকবে হেলথ তোমাদের সকলের, কি বলছে তোমাদের এনার্জিস। হাই প্রিস্টেসের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে। অনেকে তোমরা হয়তো আছো যারা হিলারদের সাথে কানেক্টেড, অথবা নিজেরা হিলিং প্রসেসে আছো, বা নিজেরা কোথাও না কোথাও তোমরা হিলিং জার্নি, ট্যারো কার্ড রিডিং, ক্রিস্টাল বা অকাল্টের মধ্যে যুক্ত হবে। বা এরমও থাকতে পারো অলরেডি অকাল্টে আছো তোমরা, আমার সাথে এইখানে এই রিডিংয়ে দেখছো। তোমাদের লাইফে মেন্টাল স্টেবিলিটি আসবে। কিছু জায়গায় তোমরা ব্লকেজেস ফেস করছো, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে তোমাদের জিনিসগুলো পজিটিভ দিকে যাবে। কোথায় যাবে? ফাস্ট ফরওয়ার্ড। হঠাৎ করে দেখবে সব জিনিস খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের লাইফে। পজিটিভ এনার্জি, পজিটিভ হিলিং, পজিটিভ জিনিস।
যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কানেকশনও শুরু হবে। হঠাৎ করে দেখবে তোমাদের পার্টনার কানেক্ট করছে, হঠাৎ করে তোমাদের পার্টনার কানেক্ট করছে, দেখবে হঠাৎ করে তোমাদের পার্টনার কানেক্ট করছে, হঠাৎ করে তোমাদের কাজ ঠিক হচ্ছে। 368 একদম 368 চ্যান্ট। হঠাৎ করে তোমাদের ফিনান্স স্টেবিলিটি দেখতে পাচ্ছি, ম্যারেজ প্রপোজালও আসবে, ম্যারেজ প্রপোজাল, ফিনান্সিয়াল স্টেবিলিটি, প্রসপেক্টিভ চেঞ্জ হবে। যারা এতদিন ধরে তোমাদের লাইফে, তোমরা যারা বারবার ভাবছিলে আমাদের লাইফে কিচ্ছু হচ্ছে না, মরে যাওয়া ভালো, ছেড়ে দেওয়া ভালো, বেরিয়ে যাওয়া ভালো, হঠাৎ করে লাইফের প্রসপেক্টিভ চেঞ্জ আফটার আজকের যে হিলিংটা নিয়েছো, তোমাদের কাল সকালবেলা উঠে তোমরা একটা ডিফারেন্ট থিঙ্কিং করবে যে না আমার এটা করা দরকার, আমি এইখান থেকে মুভ অন করা ভালো। যে হয়তো এরকমও হবে যে অনেক যে রিলেশনশিপটার জন্য পাগল হয়ে যাচ্ছ, কালকে সকালবেলা উঠে হয়তো মনে হতে পারে ধুর সে যখন আমার জন্য ভাবে না আমি কেন ভাববো, আমি নিজে ভালো থাকবো। চেঞ্জ অফ প্রসপেক্টিভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি আসছে তোমাদের লাইফে, রিলেশনশিপের ক্ষেত্রে কি আছে তোমাদের লাইফে চলো দেখে নিচ্ছি। কারেন্ট এনার্জি, জাজমেন্টের কার্ড। রিলেশনশিপের ক্ষেত্রে ইউনিভার্স তোমাদের এক্সাম নিচ্ছে, কতটা লয়াল তোমরা, কতটা থাকতে পারো বিষয়গুলো নিয়ে, কতটা ইউনিভার্সের ওপর ট্রাস্ট করো। পাস্ট লাইফ কানেকশন অনেকের বেশি আছে, নিজেদের ওপর সেলফ ডাউট হতে শুরু করে দেবে যে আদৌ কি হবে, আদৌ কি আমি ঠিক, আদৌ কি আমি পজিটিভ কাজ করেছি। চেঞ্জ নিয়ে আসবে ইউনিভার্স, তোমাদের অনেক অনেক পজিটিভ গাইডেন্স দেবে। কার্ডেই চলে গেল ওদিকে, পজিটিভ গাইডেন্স দেবে ইউনিভার্স, তোমাদের সিম্বলস দেবে, এঞ্জেল নাম্বার, রিপিটেড সং, হঠাৎ করে কোনো গান তোমাদের লাইফের সাথে কানেক্ট হয়ে যাওয়া। যেমন একটা গান আমি বলছি, আমি গান গাইতে পারি না তাও বলছি, ওই যে একটা গান আছে না, ইউ হি কাট জায়গা সফর সাথ চলতে চলতে, একটা সেকেন্ড হতে পারে, হঠাৎ করে তোমরা শুনতে পাবে যে अजीब दास्ता है ये। অ্যান্ড থার্ড সং আমি ফিল করতে পারছি যে জিন্দেগি দিয়ে কোনো গান, ঠিক আছে, জিন্দেগি দিয়েই কোনো গান, যেটা তোমাদের ফিল হতে পারে যে হ্যাঁ। আর একটা হচ্ছে যে হঠাৎ করে তোমাদের মানে কোনো এমন কালার লাইক ইয়েলো আর হোয়াইট, এই দুটো কালার হঠাৎ হঠাৎ বারবার নজরে আসতে পারে, ঠিক আছে। মানে প্যান্টাকল, কিং অফ প্যান্টাকল, ঠিক আছে। ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে, ফিনান্সিয়ালি যারা চিন্তা করছো তাদের ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে। একসেপ্ট করো, ক্লেম করো এই এনার্জিস। তোমাদের পজিটিভ দিক শুরু হয়ে গেছে লাইফে, তোমাদের পজিটিভ দিক, হেল্প আসবে। কেউ এমন পার্সন, আনএক্সপেক্টেড পার্সন হেল্প করবে তোমাদের। তোমাদের কারেন্ট এনার্জি রিডিং করছি আমি, যে কারেন্ট এনার্জি থেকে তোমাদের লাইফের প্রচণ্ড পরিমাণ সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে। ওকে, লাস্ট একটা গাইডেন্স দেখবো, কোথা থেকে দেখবো বলো তো, আকাশিক থেকে দেখবো। তাই কার্ড আমরা চেঞ্জ করি একটু, ঠিক আছে। যারা যারা যা যা কোয়েশ্চেন করছো পার্সোনালভাবে আমি বলে দিচ্ছি, তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই তোমরা এই রিডিংটার মধ্যে খুঁজে পাবে, তোমাদের প্রশ্নের রিপ্লাই এই রিডিংয়ের মধ্যে খুঁজে পাবে। চলো আকাশিক থেকে দেখে নিচ্ছি। जिंदगी प्यार का गीत है, उससे हर दिल को गाना पड़ेगा। একদম একদম এই ধরনের গান তোমাদের সামনে আসবে। আই ক্লেম এনার্জি আসবে তোমাদের সামনে, এরাম এনার্জিস তোমরা গান শুনতে পাবে। আর একটা গান আমার খুব মানে মাথায় আসছে, মানে মুখে আসছে না, বলে না পেটে আসছে মুখে আসছে না, আমি ফিল করতে পারছি ওই গানটার সাথে তোমরা কানেক্ট করবে। লাগ যা গালে, লাগ যা গালে, এটা হয়তো তোমরা আজকে শুনেছো বা এক দুদিনের মধ্যে শুনবে। এই গানটা হঠাৎ কোনো রিলসে আসবে, হঠাৎ কোথাও কানে আসবে, কোথাও যাচ্ছ কানে আসবে, বুঝে যাবে ইউনিভার্স সাইন দিচ্ছে। প্রত্যেকটা গানের একটা মিনিং আছে। লাগ যা গালে গানটা তোমরা সবাই জানো, ঠিক আছে। আমি খুব বেসুরা, ওই জন্য আমি গান গাইবো না। আমি গান গাইলে এখানে তোমরা ভয় পালিয়ে যাবে, তো যেটা হয়, তো ওটার গানটার লিরিক্সটা তোমরা নিশ্চয়ই শুনেছো, জানো যে কি বলছে, যে ফির আজ ফির কাল হো না হো, এসে আমার সাথে মানে জাস্ট হাগ মি, যাতে আমার এই দিনটা আসবে কি, রাতটা আসবে কি না। সো এটাও একটা মেসেজ তোমাদের জন্য। জিন্দেগি কা সফর
এই গানটাও তোমাদের কাছে একটা মেসেজ, ঠিক আছে? তো এই মেসেজ তোমরা পাবে, আর যখনই পাবে তখনই বুঝবে তোমাদের এঞ্জেলস তোমাদের আশেপাশে আছে, তোমাদের অ্যানসেস্টার্স যারা আমাদের পাস্ট, মানে আমাদের রিলেটিভস, আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টস যারা পাস্ট আউট হয়ে গেছে, তারা আসবে, তারা তারা তোমাদের বলবে, ঠিক আছে? আকাশিক থেকে দেখে নিচ্ছে কেমন থাকবে, ওকে? আকাশিকের ওপর আমার খুব ইন্টারেস্ট। ইয়েস, আকাশিক লাইব্রেরির মধ্যে এত ইন্টারেস্টফুল মানে আমরা জিনিস পাই না। একটা তোমাদের সাথে ছোট্ট স্টোরি শেয়ার করছি আমার ক্লায়েন্টের। আমি অনেকবার রিডিং করেছি, অনেক কিছু পেয়েছি, সে বারবার আমার থেকে মান্থলি রিডিং নেয়, কখনো কখনো মাসে 2টো রিডিং নিয়ে নেয়, ঠিক আছে? তো ওকে আমি একদিন সাজেস্ট করলাম, এত তুমি রিডিং নাও, এত টাকা তো তুমি খরচা করো। আমি চার্জেস হাই নিই, আমি ছোটোখাটো চার্জেস নিই না, প্লিজ। আমি আমার মনে করি যে আমি যেটা আমার কাছে আছে সেটা সবার কাছে নেই। এই 5টা ট্যারো কার্ডের মতো তাসের মতো ঠুকে ঠুকে আমি কাজ করি না, বিলিভ করো। আমি রুট কজ জানাই, প্রবলেমের সলিউশন দিই, হেল্প করি, তো আমি চার্জেস বেশি নিই। এটা অনেকেই হয়তো, অনেকের অবজেকশনও আছে, আমি অনেকের মুখে শুনেছি যে প্রিয়াঙ্কা দিয়ে অনেক চার্জেস না। হ্যাঁ, আমি নিই, ঠিক আছে? আমি যেটা দেবো তোমাকে সেটা তোমার লাইফে উন্নতি নিয়ে আসবে 100%, তো আমি কেন নেবো, ঠিক আছে? তো ক্লায়েন্টকে বললাম আকাশিক নাও একটা, ঠিক আছে? সেখান থেকে অনেকটা বেটার হবে। প্রথমে তো একটু স্বাভাবিক চার্জেস শুনে একটা করছিল, দেন সে এলো, বললো না ঠিক আছে, তুমি এতবার বলেছো, এত রিডিং নিচ্ছে, তাহলে আমি একটা আকাশিক নেবো। আকাশিক রিডিং করলো, আকাশিক রিডিং থেকে তার রেজাল্ট বেরোলো। কি বেরোলো? বারবার কিছু জায়গাগুলোতে প্রবলেম হচ্ছিল, সেই জায়গার প্রবলেমের সলিউশনও বেরোলো। বললাম যে আমি তোমায় বলেছিলাম ট্যারোটও সলিউশন দেয়, বাট আকাশিক ডিপ, কোর ডিপে গিয়ে সলিউশন দেয়। কারণ আকাশিক রেকর্ডেতে যেটা আমাদের সোলের প্রিভিয়াস জার্নিগুলো রেকর্ডেড, ইভেন আমরা যে জার্নিতে যাব সেগুলো রেকর্ডেড আছে। তো তার জন্য আমাদের কাছে রিপ্লাইস দেখো, এনার্জি হাই, কার্ডস পড়ে গেল। আমি এই কার্ডস থেকে রিডিংই নিতে পারবো না, অন্য কার্ড থাকবে। আকাশিকের প্রচুর কার্ড আছে, ডোন্ট ওয়ারি। একটা কার্ড সেই থেকে নজরে আসছে, কিন্তু আমি না অনেকক্ষণ ধরে অ্যাভয়েড করছিলাম কার্ডটাকে। সরি, ওই কার্ডটা পড়ে গেল, অর্ধেকের বেশি কার্ড পড়ে গেছে, এখন তুলতে গেলে অনেক সময় লেগে যাবে। সোল জার্নি আকাশিক থেকে দিচ্ছি, চলো, হয়তো এটাই ডিভাইনের ইচ্ছা যে ওগুলো থেকে না, সোল জার্নি থেকে। তাও ইনটিউশন থেকে একটা রিডিং দেবো। ফলো দ্য সাইন, ফলো দ্য সাইন। দেখো তোমরা নিজেরা ফলো দ্য সাইন। প্লিজ শেয়ার করো, প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, অকারণে ফোন করো বাবা প্লিজ আমাকে। আমি ফোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ফোন রিসিভ করি না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, তারপর আদারওয়াইজ তোমরা যা জিজ্ঞেস করো, যা বলা লাইভে বলো। যারা আমার পেড কনসালটেন্সি নাও, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেই ফোন রিসিভ করে কথা বলি, ঠিক আছে? চলো, বিশ্বাস করো দিদি, কি লিখেছ? আমি একটু আগেই শুনেছি আর আমার ডগি নিয়ে হাগ করে নিয়েছিলাম লাগজা গালেতে। একদম বললাম না তোমাদের, কানেকশন আমি ফিল করতে পারছি, তোমাদের কানেকশন। কাঁধে ব্যথা যার হচ্ছিল এবার ফিল করবে যে কাঁধে ব্যথাটা এখন আর নেই, আমারও বেরিয়ে গেছে। আমার হচ্ছিল না, কিন্তু আমি হিলিংয়ের সময় আমি ফিল করেছি আমার এই জায়গাটা যতটা হচ্ছিল। এখন দেখো, ফিল করো, তোমার কাঁধে ব্যথা কম হয়ে গেছে, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি আকাশিক থেকে কি বলছে তোমাদের জন্যে। কারেন্ট এনার্জি আকাশিক, যার যার মনে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো মনে মনে বলো। আকাশিক রেকর্ড দেখো, দেখো বলছে আকাশিক রেকর্ডস, দেখতে পাচ্ছ লেখা? বলছে আকাশিক রেকর্ড, কানেক্ট উইথ ইয়োর আকাশিক রেকর্ড টু আনকভার দ্য ইন্টারনাল উইজডম অফ ইয়োর সোল। Here lies every answer and the direction you seek. Soul achievement, universal memory, blueprint of your energies. I told you all guys যে আকাশিক কে সাথে কানেক্ট করো, ফিল করো, বলো ইউনিভার্সকে যে আমি আমার আকাশিক থেকে জানতে চাইছি কি হচ্ছে আমার লাইফে, কি আসতে চলেছে আমার লাইফে, আমি যে সমস্যাটা ভুগছি সেটা কি সলিউশন হবে, বলো, জিজ্ঞাসা করো।
ঠিক আছে? ইউনিভার্সাল হাগ, ইউনিভার্স তোমাকে গাইডেন্স দেবে, ইউনিভার্স অলওয়েজ তোমাকে ভালোবাসা সেন্ড করছে। নিজের মনটাকে শান্তি রাখো, মনটাকে শান্তি রাখো। ফিল দ্য ইউনিভার্স ওয়ার্ম র্যাপ ইউর ইন অ্যান এমব্রেস অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, ডিভাইন এনার্জি। বলছে এনার্জিকে অ্যাকসেপ্ট করো, এনার্জিকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এনার্জিকে অ্যাকসেপ্ট করো, ওকে? ট্রাস্ট দ্য টাইমিং, টাইমিং ট্রাস্ট করো, তোমাদের লাইফের টাইমিং ট্রাস্ট করো। লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সন্দীপন চন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। শুধু বিউটিফুল বললে হবে না, আমাকে বিউটিফুল না শুধু বলে তুমি আমাকে জমি জায়গা কিনে দাও, তুমি আমাকে গোল্ড ডায়মন্ড দাও, আমি আরও বেশি বিউটিফুল ফিল করব, ঠিক আছে? ট্রাস্ট করো। বাই দ্য ওয়ে সন্দীপন চন্দ্র আমার হাজব্যান্ড, ডোন্ট ওয়ারি, তোমরা ভেবো না আবার কে। তো সেই জন্য বলে দিলাম হাজব্যান্ডকে যাতে আরও ডায়মন্ড ফাইমন্ড গিফট করে, গোল্ড জুয়েলারি গিফট করে, জায়গা জমি গিফট করে। এখন তো জমির দাম বেশি। দেখো, এমব্রেস দ্য চেঞ্জ, চেঞ্জ আসতে চলেছে। আমি কি বললাম, চেঞ্জ তোমরা 3 মাসের মধ্যে চেঞ্জ, উইদিন সেপ্টেম্বর তোমরা চেঞ্জ ফিল করবে। সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অনেকের আমি দেখছি অ্যাকসেপ্টেন্সে আসছো না, কেন করছে না কেন করছে না, এই জিনিসটা হচ্ছে তোমাদের মধ্যে। অ্যাকসেপ্টেন্স নিয়ে এসো যে হ্যাঁ হবে, হচ্ছে, আর যেটা হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, ডিভাইন আমাকে ভালো কিছু দিচ্ছে, ঠিক আছে? কোর্ট কেস যাই আছে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ডান্স অফ দ্য গ্যালাক্সি, গ্যালাক্সি তোমাদের হেল্প করছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায় তোমাদের গ্যালাক্সি হেল্প করছে। কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে? ট্রাস্ট ইউর গাট, গাট ফিলিংস তোমাদের বলে, তোমাদের নিজেদের গাট ফিলিংস তোমাদের হেল্প করে। যে তোমার মনে হচ্ছে হয়তো কখনো কিছু কারোর সাথে কথা বলছে আর মনে হচ্ছে যে না 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 না, কেউ কিছু বলছে তখনও মনে হচ্ছে না 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 না। কিছু কিছু ক্ষেত্রে গাট ফিলিংস যেটা হয়, ওটা গাট ফিলিংসটা কি জানো, আমাদের অ্যানসেস্টাররা আমাদের কানে কানে বলে। আজকে তোমরা নিজেরাও জানো যে হয়তো কখনো কখনো তোমরা ফিল করো যে হ্যাঁ আমাদের আশেপাশে কোনো খুব হায়ার পাওয়ার আছে যে আমাদের হেল্প করে। অনেক মুসিবতে থাকার পরও সেই হায়ার পাওয়ার আমাকে হেল্প করছে, আছে তো, রাইট? লেখো। পায়েল ঘোষ লিখছো, কি লিখছো দেখে তো? ঈশা ঘোষ, আমার সাথে সুমিত ঘোষ, আন্ডারস্ট্যান্ডিং কি হবে? হবে হবে হবে, ধৈর্য ধরো, ইউনিভার্স বলছে হবে। জার্নি উইদিন, your inner world holds the key, being your path by looking within. ইনার তোমার রাস্তা তুমি নিজে পাবে, তোমার মনের মধ্যে আছে লুকিয়ে সব কিছু। তুমি কোয়েশ্চেন যেটা করেছো তার আনসার তুমি নিজে জানো। তোমার যে কোয়েশ্চেন আছে তোমার মনের মধ্যে, তার রাস্তা তুমি জানো যে কি তার আনসার, কিন্তু তুমি নিগলেক্ট করছো, ওকে? আচ্ছা, আরেকবার সবাইকে বলে দিই, আমি কিন্তু কামাখ্যা যাচ্ছি। যদি কেউ পুজো দিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট করবে। 501 টাকা পুজোর চার্জেস, ওখানে ছোটোখাটো পুজো নেয় না, তোমরা যারা গেছো তারা জানো। আর আমি শুধুমাত্র শুধু পুজো দেওয়ার জন্য তোমাদের থেকে টাকা নিচ্ছি না, প্রসাদ পাঠাবো। সেই জন্য যারা আমাকে বুকিং করবে টাকা দিয়ে, নাম গোত্র সব আমার লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার, পিনকোড সব লাগবে। প্রসাদ পাঠাবো, কামিয়া সিঁদুর পাঠাবো। কামিয়া সিঁদুর জানো তো তোমরা কি হয়? কামাখ্যা মায়ের যে সিঁদুর আসে সেটা, যেটা ম্যারিড আনম্যারিড সবাই ধারণ করতে পারে, ভিডিও সবাই করতে পারে, ঠিক আছে? আমি মনে করি না যে ভিডিও বলে আর কিছু না, সে একটা টিপ পড়তেই পারে, ভগবানের নাম করে গলাতেও পড়তে পারে। লাইফে সব কাজ ভালো হবে, সাকসেস হবে, ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি কেটে যাবে। ওখানে গিয়ে আমার ক্রিয়া আছে, স্পিরিচুয়াল গাইডেন্স, স্পিরিচুয়াল গাইডেন্স দিচ্ছে তোমাদের। অ্যাকসেপ্ট করো, তোমাদের এঞ্জেলসরা তোমাদের বলছে যে তোমাদের মনে যে যে কোয়েশ্চেন আছে সেগুলো হবে, ক্লিয়ার হবে। কেউ একজন কোর্ট কেস নিয়ে কিছু একজন লিখছো না? দত্তকে কোর্ট থেকে রেসিডেন্সি অর্ডার দেবে কি রাকেশ দত্তর বাড়ি যাওয়ার জন্যে? দেবে দেবে দেবে। লিসেন উইদিন, তোমার মনও বলছে দেবে, বাট সামহাও তুমি ব্লকেজ ফিল করছো, দেবে।
ঠিক আছে? এমবিবিএস এ অ্যাডমিশন পাবে, এমবিবিএস এ অ্যাডমিশন পাওয়া তোমার ওপর। তোমার প্রচুর প্রেশার হয়ে গেছে, প্রচুর হেডেক হয়ে আছে, তুমি বুঝতে পারছো না যে আমায় কী করতে হবে, আমার আদৌ করাটা ঠিক হবে কিনা, আদৌ আমি এটা নিয়ে এগোতে পারবো কিনা। হবে, তুমি যদি নিজের কি বলে ওটাকে, দেখো তুমি থামলো, ঠিক আছে, যে হ্যাঁ ডিসাইড করে নিয়েছি আমি করবো, তো করতে তুমি পারবে। ওকে, চলো আর কারণ আমি প্রশ্ন নেব না। আবার আমি কয়েকটা জিনিস একটু তোমাদের দেখে বলে দিই যে কোথা থেকে কি হচ্ছে, কোন টাইমের মধ্যে কি হচ্ছে। চলো একটু টাইম প্রেডিকশন করে নিই, তারপরে এঞ্জেল গাইডেন্স দেবো আজকের মতো, দেন আমি লাইফ সেট করবো। যারা যারা এঞ্জেল গাইডেন্স চাইছো লেখো এঞ্জেল 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 এঞ্জেল। কোন এঞ্জেলকে ভালোবাসো তোমরা, কোন এঞ্জেলের সাথে কানেকশন ফিল করো, লেখো এঞ্জেল। যাদের যাদের কবের প্রশ্ন আছে, যে কবে আমাদের কোয়েশ্চেন, কবে আমাদের ক্লিয়ার হবে প্রবলেম, বা কবে আমরা সলিউশন পাবো, তাদের কি রিপ্লাই করছে। Give me guidance by the next sunrise, আগামীকাল, আজকে রাত্রির 12:07 এখন, আগামীকাল তোমরা নিজেদের অনেক জায়গা থেকে উত্তর তোমরা দেখতে পাবে। কোর্ট কেস হোক, রিলেশনশিপ হোক, ব্লকেজেস হোক, জবের জন্য হোক, তোমরা আগামীকাল সকালে কিছু না কিছু গুড নিউজ তোমরা কিন্তু পাবে। এটা আমি রিল হিসেবেও শেয়ার করব, রেখে দিলাম এখানে ওই জন্য কার্ডটাকে। ঠিক আছে, আর কি বলছে, ইট উইল হ্যাপেন বাট উইথ চ্যালেঞ্জেস। এই যে বললাম ব্লকেজেস আছে, চ্যালেঞ্জেস আসবে, চ্যালেঞ্জেস আসবে, আর সেই চ্যালেঞ্জেস থেকে তোমরা এগোতেও পারবে। আমি জানি তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। অনেকে অনেক কিছু লিখছো, আমি কিন্তু দেখতে চাই দিয়ে বলার আগে, আমি লিখে দিয়েছি বলার আগে এঞ্জেল। একদম একদম একদম, তুমি বিশ্বাস করো দি, আমি ভাবছিলাম যে আমার টাকাটা আটকে আছে, সেটা পেলে পুজো দেব, আর তুমি মা তারাকে পুজো দেওয়ার কথাটা বললে। না, আমি কামাখ্যা যাচ্ছি, মা কামাখ্যাকে পুজো দেব। মা তারা তো সবসময় রয়েছে, একদম পুজো দাও, পুজো করো, নিজেরাও যদি মনে করছো পুজো দেবে দাও, ভগবানের সাথে কানেক্ট করো। জীবনে ভগবান ছাড়া কেউ ভালো চাইবে না, মা বাবা চাইবে, কারণ তারাই ভগবান, যে সবসময় থাকে না, মা বাবা থাকে, ঠিক আছে, কিন্তু তার কাছে দুঃখ কষ্ট সব বলো, সে রাস্তা দেখাবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট তোমাদের সাথে একটা ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এক ক্লায়েন্ট খুব কষ্টে আছে, ভীষণ কষ্টে, তার কষ্ট আমি ভাবতে পারছি না যে এরম মানুষ থাকে। আর সে আমাকে 2-4 বার, ক্লায়েন্ট বলবো না, আমি তাকে নিজে থেকেই বলেছিলাম যে আমার সাথে কানেক্ট করো, ঠিক আছে। আমি এরকম অনেককেই বলি, এরকম 1-2 জন, আমি প্রচুর লোককে আছে যাদের আমি ফ্রি অফ কস্ট হেল্প করি, কোনো চার্জেস নিই না তাদের কাছ থেকে, কারণ তাদের এত প্রবলেম, আমি কোন মুখে তাদের বলবো চার্জেস দিতে। আমার লাগে, বিবেকে লাগে ব্যাপারগুলো। যখন আমার মনে হয় হ্যাঁ আমার যেখানে নেওয়া দরকার আমি নিই, আর যেখানে আমার মনে হয় আমার একটা ফোন অফ হয়ে গেল আমার, ঠিক আছে, যেখানে আমার মনে হয় যে না আমি নিই না, তো তার এত সমস্যা, সে আমাকে বলছে আমি না দিদি, আমি শুধু ভগবানকে বলছি যে আমাকে রাস্তা দেখাও, রাস্তা দেখাও। আর আমি জানি না, আমি তোমার লাইভ দেখেছি, তোমার সাথে কানেক্ট করছি, আমি ওর সিচুয়েশন দেখে আমি ওকে ফ্রি অফ কস্ট রিডিং দিই, ফ্রি অফ কস্ট গাইডেন্স দিই। আমি বলেছি আমাকে আপডেট করতে থাকবে। আমি জানি না তোমাকে আমি ফিনান্সিয়াল হেল্প করতে পারবো কি পারবো না, কারণ আমার পক্ষে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, বাট আমি যে জায়গা থেকে হেল্প করতে পারি সে জায়গা থেকে আমি হেল্প করি। একটি মেয়ে এসেছিল, আগের মাসের কথা বলছি, জব পাচ্ছে না, হাজবেন্ড ছেড়ে দিয়েছে, বাচ্চা আছে, জব পাচ্ছিল না, কিছুতেই পাচ্ছে না, আর ডিপ্রেশনে পড়ে গেছে। আমি তার ফ্রি অফ কস্ট হিলিং করেছি, তাকে ফ্রি অফ কস্ট সে জব পেয়েছে, সে রিভিউও দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। টাকাটা ম্যাটার করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো হেল্প করাটাও খুব দরকার, কারণ আমি জানি আমি ওকে হেল্প করবো না, ভগবান আমার ঠিক করে দেবে। আমি আজকে এমন একটা পার্সন যে সব রকম কাজ আমি করি, ঠিক আছে, আমি নিজের ফ্যামিলিকে সাপোর্ট করি, আমি নিজের সব রকম কাজের জন্য নিজে সব কিছু করি,
ভগবান কোনোদিনও আমার জন্য না দরজাটা বন্ধ করেনি। আমি পা ভেঙে বসেছিলাম, শরীর খারাপে বসেছিলাম, তখনও আমি কোনো রিল পোস্ট করি না, কোনো পোস্ট করি না, তোমরা নিজেরা দেখবে আমি মাসের পর মাস কিছু পোস্ট করি না। লোকেরা নিজেরা আমার সাথে কানেক্ট করে, ডোন্ট জিংস ইট, বাট এটা ভগবানের দয়া ছাড়ার কিছু না। কারণ আমি এইটুকু জানি যে আমি যদি মানুষের হেল্প করি, ভগবান আমার ঠিক হেল্প করবে। তোমাদেরও এটা বলবো যে যতটা পারবে, যতটা সাধ্য ততটা করবে। সবসময় মিন, ওই যে বলে না লোকে কাউ করবে না, কারণ না 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 না, মিন হয়ে যাও না, লাইফে হেল্প করো, যার দরকার নেই তাকে হেল্প করে লাও। অনেক কিছু তোমাদের লাইফে ইট উইল হ্যাপেন সুন। অনেক কিছু তোমাদের লাইফে তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। যেগুলো প্রেয়ার করছো বলো, বা যেগুলোর জন্য অপেক্ষা করছো সেগুলো, ঠিক আছে? ইন 3 weeks অনেকের প্রশ্ন আছে, অনেক ধরনের প্রশ্ন রয়েছে, কারোর অনেক প্রবলেমেটিক সিচুয়েশন আছে, তাদের 3 মাসের মধ্যে। ও বাবা, তুমি খালি এদিক ওদিক ঘুরছো? হ্যাঁ শোনা বাচ্চা আমার, তোমার কষ্ট হচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে বাবা? চলো এঞ্জেল গাইডেন্স দেবো। ও প্রথমেই এঞ্জেল গাইডেন্স দেখো, এঞ্জেল অফ লাভ। লাভের প্রবলেম অনেকে সলভ হয়ে যাবে 3 সপ্তাহ, 2 দিন, 1 সপ্তাহের মধ্যে। দিয়ে আমার ভীষণ ভালো লাগলো তোমার এই কথাটা শুনে, থ্যাংক ইউ সো মাচ। হয়ে যাবে ধৈর্য রাখো। কামাখ্যা কবে যাবে? কামাখ্যা আমি 8 তারিখে যাচ্ছি, মানে পরশু দিন যাচ্ছি কামাখ্যা। 501 টাকা করে আমি পুজো নিচ্ছি, তোমাদের পুজোর প্রসাদও আমি পাঠাবো। সবাই ওই জন্য হোয়াটসঅ্যাপে কানেক্ট করো। আমার এখন ফোন অফ হয়ে গেছে, আমি যে ফোনে কানেক্ট করি সেটা অফ হয়ে গেছে। আমি আধ ঘন্টা পরে ফোন চার্জ দিয়ে, তোমাদের সবাই অনেকে মেসেজ করেছো দেখেছি, আমি রিপ্লাই করবো আধ ঘন্টা পর চার্জে দিয়ে, ঠিক আছে? আমি কামাখ্যা যাচ্ছি, আমার ওখানে কাজ আছে, পুজো দেব, আমি তোমাদের সাথে মিনি ক্লিপ শেয়ার করব, আর একটু ঘুরবো, সেগুলোও শেয়ার করব। উমানন্দ যাব, কামাখ্যা যাব, ওখানে যত মন্দির আছে, ইভেন বালাজি টেম্পলও আছে, সব জায়গায় যাব। তোমাদের যেখানে পারবো ভিডিও নিতে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ব্লেসিংস দেবো। আর কামাখ্যা গিয়ে ওখানে যারা যারা পুজো দেবে তাদের নাম, গোত্র, ডিটেলস চেয়ে নেবো আমি, সব সমেত তাদের পুজো দেওয়া হবে। তাদের উইশ, কী উইশের জন্য দিচ্ছ সেটাও চেয়ে নেবো। সেগুলো 501 টাকা করে পুজোর চার্জেস। প্রসাদ, কামিয়া, সিঁদুর আমি পাঠাবো, সেটা তোমাদের জন্যে। আমি এরাম না যে 501 টাকা নিয়ে শুধু পুজো করা, কি পুজো করেছে তোমরা জানো সেটা না। হ্যাঁ, পুজোর ওখানে তোমরা জানো ভেতরে মন্দিরেতে ফোন নিয়ে অ্যালাউ নেই, সেই জন্য ওটা করতে পারবো না। যতটুকু পারবো ভিডিও তোমাদের দেখাবো। তার সাথে সাথে হচ্ছে পুজো যারা যারা দেবে আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কারণ পুজোর যা যা মানে কি বলে ওটাকে, তোমাদের যে চাহিদাগুলো আছে বা উইশগুলো আছে যেগুলো, সেগুলোকে আমাকে লিখতে হবে, তোমাদের ডিটেলস লিখতে হবে, তারপর আমাকে ওখানে দিতে হবে, ঠিক আছে? তারপর হেড কাউন্টের ব্যাপার আছে, ঠিক আছে? আমি অনেক জনের নেব না, আমি মিনিমাম 25 থেকে 30 জনের নেব। আমার ক্লায়েন্টসেরই অলরেডি 20-25 জন হয়ে গেছে, আরও কিছু কিছু লোকেদের যাদের যাদের আমাকে রিকোয়েস্ট করবে তাদেরই নেব, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যে উইশ করে দেবে সেটাই হবে। আর আমি যদি পারি জলও দেবো তোমাদের মা কামাখ্যার ওখান থেকে নিয়ে। আর কিছুদিনের মধ্যে অম্বুবাচী, ব্লেসিংস মানে ব্লেসিংস পাবে, ব্লেসিংস এত পাবে তোমরা, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেলকে কে চাইছো বলো? আর্কএঞ্জেল, সরি এটা গ্যাব্রিয়েল। আর্কএঞ্জেল মাইকেল আমার ফেভারিট, মিকায়েল, ঠিক আছে? আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল তোমাদের বলছে যে তোমাদের নিজেদের ওপর ট্রাস্ট রাখো, ঠিক আছে? তোমাদের নিজেদের ওপর ট্রাস্ট রাখো, তোমাদের সাথে এঞ্জেলস রয়েছে, তোমাদের সেলফ ডাউট ক্লিয়ার করো। এঞ্জেল অফ স্ট্রেংথ অনেক স্ট্রেংথ দিচ্ছে তোমাদের, প্রচুর রকম স্ট্রেংথ তোমাদের দিচ্ছে, প্রচুর জায়গা থেকে তোমরা হার্ডল ফেস করবে ঠিকই, বাট 5-6 দিনের মধ্যে তোমাদের কাছে গুড নিউজ আসবে। ম্যান হোল্ডিং আ হার্ট দেখতে পাচ্ছি, সরি হোল্ডিং আ কয়েন, ঠিক আছে? টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা তোমাদের সমাধান হবে, সেটা কোর্ট কেস হোক, যাই হোক না কেন, কোনো প্রবলেম থাক সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? আর্কএঞ্জেল রাফায়েল, ওয়ান অফ মাই ফেভারিট, যাকে আমি সবসময় ডাকি কোন ক্ষেত্রে জানো সব থেকে বেশি, ইজ ভেরি হেল্পফুল, আর খুব হেল্প করে, তোমরাও করে দেখবে। যখনই কোথাও আটকে গেছো,
জ্যামেতে, লাইনেতে। এখন অনেকেই হয়তো তোমরা যাবে অন্নপূর্ণা ভান্ডারের লাইন দিতে, সেখানেও আটকে যাবে, সেখানেও দেবে, বা কোথাও খুব জ্যামে আছো, প্রচুর জ্যাম হয়ে গেছে আর সেই জ্যামের মধ্যে রয়েছে, গাড়ি এগোচ্ছে না, খুব দরকার এমার্জেন্সি, তাড়াতাড়ি আর্কএঞ্জেল রাফায়েলকে বলো যে প্লিজ 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 হেল্প করো, প্লিজ জ্যামটা ক্লিয়ার করে আমাকে বাড়ি পৌঁছে দাও। একদিন আমার এরকম সিচুয়েশন হয়েছে, আই গট পিরিয়ড রাস্তার মধ্যে, ঠিক আছে, আমি জানতামও না ওরম টাইমে হয়ে গেছে, কিছু করার নেই। আমি শুধু বসে ভাবছি যে প্লিজ 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 আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, আমি পারছি না, আমি এরমভাবে বসে থাকতে পারছি না, গাড়ির মধ্যেই বসে আছি, বাট আনইজিনেস, আমার খুব কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, আচ্ছা প্লিজ আর্কএঞ্জেল রাফায়েল রাস্তা ক্লিয়ার করো, আমাকে বাড়ি পৌঁছে দাও। অ্যান্ড লিটারালি বলছি, আমি হয়তো জ্যামেতে যারা ঘন্টা ঘন্টা দাঁড়িয়েছিল, আমাদের আগের গাড়িরা বলছে আমরা ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে আছি, আমি গিয়ে ওখানে 10-15 মিনিট হয়েছে তবেই না প্রেয়ার করবো, শুধু 10 মিনিটের জন্য তো আর প্রেয়ার করবো না। হওয়ার পর আমি বারবার প্রেয়ার করতে দেখেছি, 15 মিনিটও হয়নি, পুরো জ্যাম ক্লিয়ার, পুরো জ্যাম ক্লিয়ার, আমরা বাড়ি পৌঁছে এসেছি। মানে হি ইজ ম্যাজিক্যাল, থ্যাংক ইউ সো মাচ রাফায়েল, থ্যাংক ইউ। ঠিক আছে, আদার ওয়ার্ল্ডের এনার্জি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি তোমাদের অ্যানসেস্টাররা তোমাদের বাইরের অন্য ওয়ার্ল্ডে যারা চলে গেছে, যারা এই পৃথিবীতে আর নেই, তারা তোমাদের সাহায্য করছে। ডিসিশন, ইনডিসিশনের কার্ড দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে ডিসিশনের প্রবলেমও হবে, বাট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আকাশিক অ্যান্ড এঞ্জেল সব ক্লোজ করলাম উইন্ডোজ তোমাদের সকলের সাথে। আমার লেফট আই ডান্স করছে, সো আই থিঙ্ক কিছু ভালো হবে। অ্যান্ড তোমাদের কমেন্টগুলো দাঁড়াও দেখি, এখান থেকে দেখি একটু, দেখো এখানে দেখো হিলিং মোটামুটি শেষ হয়ে এসছে। অ্যান্ড ইটস সো সাটল এনার্জি, দেখো দেখো এনার্জি, দেখো এনার্জি সাটল হয়ে গেছে, কত তখন হাইপ ছিল, এখন দেখো দেখুন তোমাদের সবার এনার্জি এবারে শান্ত হয়ে গেছে, তোমরা নিজেরা বুঝতে পারছো যে এনার্জি অনেকটা শান্ত হয়ে গেছে। তো আর্কএঞ্জেল মাইকেল, তুমি আমার প্রেয়ারগুলো অ্যাকসেপ্ট করো, একদম করবে। কামাখ্যা সিন্দুরকে কি কাম সিন্দুর বলো, আচ্ছা কামাখ্যা সিন্দুরের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রবলেম যেগুলো থাকে সেগুলো ক্লিয়ার করে দেয়, ঠিক আছে, অবস্টেকল, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, পজিটিভ এনার্জি আসছে না, ফিনান্সিয়াল ব্লকেজেস হচ্ছে, মায়ের ব্লেসিংস, বুঝতে পারছো, মায়ের ব্লেসিংস পাবে কামাখ্যা সিন্দুর। ওটা তো আলাদা করে আমি অ্যাজ আ ক্লায়েন্টদের এমনি একটু তোমাদের যারা যারা পুজো দেবে তাদের পাঠাবো। নর্মালি যারা ক্লায়েন্টসরা নিতে চাইবে তোমরা, বা তোমরা কেউ নিতে চাইবে ভাবছো যে না আমরা কামাখ্যা সিন্দুর কিনে বাড়িতে রাখবো, তো সেটাও তোমরা করতে পারবে, তারও অপশন আমি রাখবো। আমি মানে প্রচুর সিঁদুর আমি অর্ডার করেছি, আমি নিয়ে যাচ্ছি ওখানে, সেগুলোকে এনার্জাইজ করে নিয়ে আসবো। ইভেন কামাখ্যা যে কামিয়া সিন্দুর আছে সেটাও মিক্স করবো ওর সাথে, কামিয়া সিন্দুর তো অনেক পাওয়া যায় না, না অল্প অল্প থাকে, তো সেইগুলো, ঠিক আছে। চলো, আর কে আছে দিদি, আমার ভীষণ ভালো লাগলো তোমার এই কথাগুলো, থ্যাংক ইউ সো মাচ। একদম একদম সবার ঠিক হয়ে যাবে আশা করি। তোমাদের আজকের যেই হিলিংটা বা আজকের এই রিচুয়ালটা ভালো লেগেছে, সবাই অনেক ভালো থেকো। কামাখ্যা থেকে পারলে আমি লাইভেও আসবো তোমাদের সাথে, আর পারলে তোমরা ছোট ছোট ফিডব্যাক রিভিউ শেয়ার করতে পারো এই ইয়েতে, তোমার কি বলে এমনি আমাকে ট্যাগ করে দিয়ে একটা করতে পারো, খুব ভালো লাগবে আমারও। আর চাই যে তোমরা খুব ভালো থাকো, চিন্তা করো না, সব ঠিক হবে। অনেকের অনেক টেনশন ছিল, আজকে অনেক টেনশন মুক্ত ফিল করবে তোমরা, ফ্রি মাইন্ড ফিল হবে, আর অনেকটা ভালো করে ঘুমোতে পারবে আজকে। শান্তি রাখো, হবে সব কিছু, ওকে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, জয় মা কামাখ্যা। মা কামাখ্যার দর্শনে যাচ্ছি, সব কিছু যেন ভালো হয়। ওখানে গিয়ে অনেক কাজও আছে ক্লায়েন্টসদের, সেগুলোও হবে, খুব দরকার। কল করব, প্রিয়াঙ্কা দাস, আই অ্যাকসেপ্ট হিলিং ফিল করতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা তুমি একটু আগামীকাল কল করো, 12:20 হয়ে গেছে, আমার ফোনে চার্জ নেই, এই চার্জ উঠতে উঠতে একটা ডেটে হয়ে যাবে, আমি আগামীকালই সবাইকে রিপ্লাই করব, ঠিক আছে। কারণ আমিও সত্যি টায়ার্ড, আমি পুজো দিতে যাই খাদারঘাটে মা কালীর কাছে প্রত্যেক স্যাটারডেতে, তো সকাল 10টায় বেরোই, ঘুম থেকে উঠি, সকালবেলা অনেক কাজ থাকে, তারপর আমি 7:30 ফিরি, দেন একটু রেস্ট নিয়ে আবার আমি আজকে লাইভ করি, নাহলে অন্যদিন আমি অফ করে দিই, কিন্তু যেহেতু সাকসেস পোর্টাল ছিল বলে আজকে আমি করলাম। হ্যাঁ, রিয়েলি ইউ আর টু কোঅপারেটিভ, উইল কানেক্ট, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কানেক্ট করো, আমি তো এই বছর দিতে পারবো না, কোনো অসুবিধা নেই, নিজের নামে করবে, যদি তোমার কেউ মারা যেতে হয় নিজের নামে করবে না, মা কামাখ্যার নামে পুজো দেবে, ঠিক আছে, এটা তোমাদের বলে দিই, আমি বলছি না, যদি কখনো মনে হয় যে কোনো এমন জায়গায়, যেমন আমি এখনও কেদারনাথ যাইনি, তো একজন কেদারনাথ গিয়েছিল, আমি তাকে দিয়ে পুজো দিয়েছিলাম, তো আমরা যখন পুরী যাই
সেই বছরই আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তো আমি ওনাদের বললাম যে আমি অনেকবারই গেছি, বাট স্টিল হয় না যে যাবো পুজো দেবো না, এটা হয়? ঠিক আছে, তো আমি বললাম যে আমার তো শ্বশুরমশাই মারা গেছে, আমি এখন পুজো দিতে পারবো না। তো ওনারা একটাই কথা বললো, তুমি যে মন্দিরেই যাও না কেন, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, শুভ ওষুধ বা কালা ওষুধ থাকে, তাহলে তোমরা ভগবানের নামই পুজো দিয়ে দেবে তোমাদের জন্য। তো আমি শ্রী জগন্নাথ মহাপ্রভুর নামে পুজো দিয়েছিলাম, লিটারালি উনি সেভ করে দিয়েছেন জীবনে আমাকে। ঠিক আছে, তো আমার ঠিক হয়ে যাবে, আমি জানি খুব তার একদম হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মনে করো যে তোমরা কামাখ্যায় পুজো দেবে নিজেদের উইশ বলে, বিয়ের জন্য উইশ ম্যানিফেস্টেশনের জন্য মা কামাখ্যা ভীষণ ভালো করে। আমি মা কামাখ্যার হিলিংটাও তোমাদের সাথে আসবো, ওখান থেকেই আমি যাচ্ছি শিখতে সব কিছু। তো অনেক কিছু আছে, আমি এখানে বলতে চাই না, কারণ আমার কিছু কিছু লোকজন আছে যারা এত আমায় কপি করে, আমি আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, হয়তো তারা সামনাসামনি কিছু করে না, কিন্তু পিছনে পিছনে তারা সেই জিনিসগুলো বলে বেড়ায়, করে বেড়ায়, সেই জন্য আমি সব কিছু বলতে চাই না বা দেখাতে চাই না। বাট আমি যখন আসবো তোমাদের কাছে একটা অন্য চমক থাকবে। ঠিক আছে, ও কেউ আমাকে ফোন করছে, আমার হাজব্যান্ড ফোন করছে। আচ্ছা, 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, হ্যালো। জানি না, আমি দেখিনি, না সময় পাইনি। নিয়ে এসো, বাই। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো। আর যদি তোমরা চাইছো মা কামাখ্যার বিষয়ে কিছু ভালো ইনফরমেশন দিতে তোমাদের, তাহলে আমাকে বলো, আমি একটা পোল দেবো, তা সেই অনুযায়ী আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওখান থেকে আমি কিছু এমন জিনিস শিখে আসছি, কিছু জিনিস নিয়ে আসছি। মোহিনী, আচ্ছা তোমাদের একটা বলে দিই, মোহিনীর বিষয়ে অনেকে জানো, রাইট? মোহিনী এবারে আসবে তোমাদের কাছে, মোহিনী বিদ্যা, মোহিনী শিখতেই যাচ্ছি। মোহিনী অলরেডি করি, বাট এটা আরও অ্যাডভান্স লেভেলে হবে। তো সেই মোহিনীর কাজও যাতে করতে পারি আরও ভালোভাবে, যারা চাইছো সব কাজেতে তোমাদের বশীকরণের মেন কাজটা হয়, শুধু বশীকরণ পার্টনারের ওপর হয় না, মা বাবার ওপর হয় না, সিবলিংয়ের ওপর হয় না, মানির ওপরও হয়। মোহিনী বিউটি অ্যাট্রাকশনের জন্য হয়, মোহিনী নিজের কাজের সাকসেস নিয়ে আসার জন্য হয়। তো মোহিনী বিদ্যাটাও যাচ্ছি শিখতে, তো আশা করি তোমাদের ভালো কিছু দিতে পারবো আরও। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, ভালো থেকো।